এক সাদেক কাইমের কারণে ঢাকা ইউনিভার্সিটি মাদক মুক্ত হয়ে যায়। চাঁদাবাজির রাজনীতি চলবে না। সাদেক কাইম, তুমি এগিয়ে চলো, তোমার সাথে কোটি কোটি তৌহিদি জনতা আছে ইনশাআল্লাহ। ওমা ইউনিভার্সিটিতে হকার বইব কিনলে, রাষ্ট্রে এখানে রাষ্ট্রের ব্যবস্থাপনা, সেখানে খানা আছে, আবার যদি সব ব্যবস্থাপনা আছে, এরা গাঁজা বেচে, মদ খায়, নারীবাজি করে। এখন না বুঝলাম ঢাকা ইউনিভার্সিটি কেন এত নিচে সিরিয়াল চলে গেছে। অথচ স্যার সৈয়দ নবাব সলিমুল্লাহ শাহ উনি জাস্টিস আছিলেন, বিচারক। জমি কয়েকটা রাষ্ট্র কিনতে পারবে বর্তমানে। ঢাকা শহরটা যদি বিক্রি করে 100 একর তিনি দান করলে এই দেশের মানুষের শিক্ষার জন্য এতগুলো টাকা জায়গা বলে দিয়ে দিয়েছে। উনি চাকরি ছাড়ি দিছে, চাকরি ছাড়ি দিয়ে উনি রাজনীতি করছে। আমার দেশের মুসলমানের ভাগ্য সুপ্রসন্ন করতে হবে, ওনাদের আন্দোলনে ব্রিটিশ খেদাও আন্দোলন সাকসেস হয়েছে। সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রতি সেশনে 100টা বিজ্ঞানী হওয়ার দরকার বেড়া, প্রতিটা সেশনে 500 বিশ্ববিখ্যাত লেকচারার ডক্টর ইউনুস স্যারের মতো সারা পৃথিবী কাঁপাই লেবার দরকার বেড়া। আমিন কবে না আদু বললেন নেতাগিরি দিয়ে বেললে বেটা পাশ করছা বেড়া। সাদেক কাইম, তুমি এগিয়ে চলো, তোমার সাথে কোটি কোটি তৌহিদি জনতা আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অজ্ঞা কয় পুনর্বাসন, কি এর পুনর্বাসন করবো? মাইয়া অজ্ঞা কয় কি সুন্দর বিজ্ঞ নির্বাচন করছে, নাম কইতার না এর করে পুনর্বাসন। হকার সরকারি জায়গাতে এখানে কেন হকার ঢুকবে? হকার ইউনিভার্সিটিতে কেন ঢুকবে? ছাত্রছাত্রীদের জন্য গভর্নমেন্ট সুন্দর খানার ব্যবস্থা করে রেখেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বিশ্ববিদ্যালয়গুলা কোরআনের রঙে তুমি রাগাই দাও আল্লাহ। কষ্ট হয়নি কেন? ওরা তো আড়ি আড়ি কইবে যে রাজনীতি করছে, কাল্যাণ মাহফিল ঠেকাও। তোর রাজনীতি তুই বলি যে ঠাসাই, আমার এত কিছুর দরকার নেই। তবে তোদেরকে ওহির আলোকে আমরা তোদেরকে গাইডলাইন দেওয়া, এটা আমাদের উপর ওয়াজিব। মানা না মানা তোর দায়িত্ব করা, ঠিক না? প্রিয় বন্ধুরা, এরপরে 6 নম্বর গালি দিছে হুদ আলাইহিস সালামের কথা। তুমি যে উল্টা সোজা ওয়াজ করো, হুদ আমাকে মূর্তির নজর লাগছে। নবীগণ আইসে মূর্তি বেঙ্গল্লাহ, আর ওরা মূর্তির ফাটিরা কি কয়, আগে মূর্তি নজর লাগছে। মূর্তি কি নজর করতে পারে এটা আমি দেখছি, এমনি থাক। ঠিক নেই? আর মূর্তি নজর করে আমাদের কি করবো সেটাও আমি জানি। মূর্তির ফাঁসার ভিত্তি আছে বাঁশ, খেরের বেনি। কেন ভাই সব ঠিক আছে? কি আছে? বাঁশ আছে। ফাঁসার ভিত্তি কি আছে? বাঁশা বানাই দিছে, ঠেক দিয়ে রেখেছে। 10 দিক থেকে 10টা ইয়া দুর্গার হাত 10টা, 10 দিক থেকে বিপদ আইলে 10 দিকে সব লাগবে। আত্মার কানা নেই বলে যদি দুর্গা করতে বলি, দুর্গার ইয়ে তো মাসি বই তো সরাইতে পারে না। আর আমার কি দুর্গা নাশ করবে এটা আমি জানি। কম নজর লাগছে, নজর হুজুর তোমার দিকে রাষ্ট্রের নজর লাগছে, তুমি আর বাঁচতে না। হুজুর এখন নজরে রাষ্ট্র শেষ হয়ে যাবো ইনশাআল্লাহ, আমিন কও। 8 নম্বর গালি ইব্রাহিম আলাইহিস সালামের দিছে, তুমি কমেডি হুজুর। কালু আজিতানা বিল হাক্কি আমানতা মিনাল লাইবিন। ও ইব্রাহিম, তুমি কি আসলে ওয়াজ করো আমিনুল্লাহপুরে, নাকি তুমি কমেডি করো? ওনারা কমেডি কইবার একটা কারণ আছে। আমার আব্বা জাতির আব্বা তো বহুত শেয়ানা মাল। আমার আব্বা একদিন ওই এন্দি সোনাপুরি আছে না, মন্দির আছে না, মেয়েকে মিলিয়ে এনতে দড়ি গেছে, চলো ইব্রাহিম মেলা যায় রে, ঠেলা খাই রে, 7 মার্কেটে মেলা যাবে, ঠেলা খাইব বাণিজ্য মেলা। ইব্রাহিম আলাইহিস সালাম চলো। ওই অর্ধেক পথে করে মোল্লাতে ফিরিয়ে এসে তোর আর ভালো লাগে না রে। মন কেমনে ভালো লাগবে? মানুষ মূর্তি পূজা করে, উনি মানুষকে এসেছে জান্নাতে নেওয়ার জন্য। আসি সব মূর্তি জয় বাংলা করে দিচ্ছেন, কোবাই কাবাই গিরা গারা চেঁচি, আর বড় খোদাটারে আনাম রাখি দিছি। এটার লগে চাইনিজ গুলো লাডি হোক স্টিক বড় করে আছে না বেলচা, এটা বাঁধে লটকায় রাখছি, এটা মেরেছে। এবার এখন সোনাপত্র মেলা তো নাই, পূজা টুজা করি আয় বড় খোদা নিয়ে এনে আশ্রমে। এবার ইয়ানো যায় দিন ছোট খোদাকে ইবাদত করতে আছে, সব মূর্তি ভাঙা। এবার ব্যাগে কয়ে আমি ইব্রাহিমে করছি আলাইহিস সালাম, সে আঙ্গ মূর্তির বিরুদ্ধে ওয়াজ করতো, এ কাম ইব্রাহিম ছাড়া কেউ করে না। এবার আই ব্যাগে মেরে দিচ্ছে, হুজুর ধর্ম বস্তা বড়
এই কাম তুমি ছাড়া এই নোয়াখালীতে কেউ করো না, তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে ওয়াজ করতে। আমি কেন করবো এটা? তোমরা আমার কেন ধরছ? কমেডি হুজুর কিনলে কইছে এটার রহস্য আছে। শোনো মন্দিরের কি অবস্থা, ওই ইব্রাহিম সব খোদারে যা মারা মারছে, গিরাগার আছে, লিঙ্গ উল্টি রয়েছে, শিবলিঙ্গ, লিঙ্গ পূজা পর্যন্ত করে। ভুটান দেখলাম বুঝছিস, একটা অবিকল লিঙ্গ, এত মোড়া গাছের লিঙ্গ, এটা দিয়ে সব মহিলারা মোসে চুমা দেয়। আল্লাহ শতান তাইলে পৃথিবীতে নাই দেওয়া যায় শিবলিঙ্গ বেজ্জিতি শেষই না, নিশ্চয়ই আল্লাহ দেখছে। আজ হুজুর তারা কইতে একটু না, আমি দেখেছি জাদুঘর আফা আরো কত দেয়া মূর্তি কিতা কিতা করে না, চাইলাম এটা মুভিজের মতো হাঁদাই হাঁদাই দেখলাম এর খোদারে কিতা করতে আছে। খোদারে তো বেল নেই বেটা, আয় হায় খোদারে বহুতুর পূর্ব খোদারে লটকায় নেপাল চন্দ্রনাথ গিরিতে খোদা, খোদারে কত সুন্দর বইয়ে রাখছি। খোদারে তুই বুঝি ব্যাকের খোদা, তুই তো হুদা না। আবার বলে যে মন্দিরের কি অবস্থা, বড় খোদাটা গলার মধ্যে চাইনিজ কুড়েল বুকে স্টিক বাঁধি রেখেছে কি, আর অন্যান্য মূর্তি সব শেষ, গিরা গারা লিঙ্গ মিঙ্গ কাড়ি মারি এক কিনার, খোদার শাড়ি মারি কিচ্ছু নাই। কত তোমরা আমাকে কেন ধরছ? তোমরা তোমাদের বড় খোদারা জিজ্ঞেস করো, সে তো রাজসাক্ষী। ওই ব্রেন তোমার মাথা ঠিক আছে নি? হে জড় পদার্থ, হে কেমনে জানে কে বাইছে? কথা বলে জড় পদার্থের যারা ইবাদত করে তারা বড় হবে। উনি প্র্যাকটিক্যালি ওয়াজ শিখে দিত, ডাইরেক্ট খালি ওয়াজ করতো না। এই জন্য ওনারে কলু আজি ইতানা বিল হাক্কে আমানতা মিনাল্লাহ হাইবি। ওই ইব্রাহিম তুমি কি কমেডি হুজুর নি, কোন কমেডি করো দে? এই পৃথিবীতে সায়েন্সের ডক্টরের মেডিকেল ক্লাসের যত প্র্যাকটিক্যাল গ্রাফিক্স পেপার আছে, এটার আবিষ্কারক সৈয়দনা আবুনা ইব্রাহিম খলিলুল্লাহ। ব্যাঙের অপারেশন করে কেমনে সিজার শেখে, এই সিজারের প্রযুক্তিবিদ ইব্রাহিম খলিলুল্লাহ। একদিন আল্লাহরে কয়, ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিরাব্বিহি রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ও আল্লাহ আমারে কত দেখাও সরের মধ্যে আপনি, তারপরে মানুষের মারি আপনি কিভাবে জীবিত করবেন? আল্লাহ কাম আল্লাহ তুমিন, তুমি কি বিশ্বাস করো না কিভাবে আমি জীবিতরে মৃত করি, মৃতরে জীবিত করি? ইব্রাহিম খলিলুল্লাহ ক্বালা বালা, আল্লাহ বিশ্বাস করি ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার দেখিতে মন চায় আপনি কিভাবে জীবিতরে মারেন আবার জীবিতরে মৃতরে জীবিত করে। মেডিকেল সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস দেখাচ্ছে। তাইলে ফাঁকুস আর বা তয়ের তুমি সোনাপুত্র সারিকা ফাঁকি ধরি লই আনো, কিনি আনো, আনি বক শালিক, তারপরে কাক দোয়েল, এই যদি তুমি পোষ মানো মানি তুমি এটা জব করি আনো, জব করে 4টা পাহাড়ে ছিঁড়ি বিড়ি দাও, গোস্ত অত্তর করে ছিঁড়ি দাও দি সুম্মা দৌড় হুন্না ইলেইকা, এরপর তুমি ডাক দাও আসো আমার দোয়েল। গোস্তগুলো একসাথ হয়ে চলে আসছে। এরপরে পর ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমি শর্মিন্দা হয়ে গেলাম, আপনি পরাক্রমশালী, আপনি পারেন। এই মেডিকেল সায়েন্স এই আয়াতটাকে নিয়ে তাম পৃথিবীতে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কমেডি ইউজ কর, উনি ছোটবেলা তুলে বলছে আনা মূর্তির 12টা বাজা দিয়েছে নকল খোদারে। ছোট আসিল, কত বড়, এত বড়। তা আব্বা আসিল আজকে ঢাকায় প্রধান সেনাপতি, নমরুজ্জ আসিল খোদা, হেতে মিলে খোদা না হুদা। তো জাতীয় দিবসের 16 ডিসেম্বরে ইচ্ছা করতে পারি মা আব্বা যে এনে সেলুট দেয়, আমরা গো খোদারে আমরা রাষ্ট্রপতিরা আমার কত লই যান না গো মা, সেলুটে আমার কত নেন না। তো মা তার হাজবেন্ডের কইলো ফলারে কত লই চলেন না। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির জাতীয় একটা সেলুট অনুষ্ঠানে কনা এই ফোলারে বাইল ভালো বুঝে যাচ্ছে না, ফোলা ছোট হইলো, এই ফোলা আমাদের খোদার সামনে কি কই বসে আমার চাকরি দেবে, এই ফোলার মুখ হস। আচ্ছা লই চলেন না ফোলারে, যে 2টা বছর ঘুরেতে আছি, দরকার গামছা একটা ল, গামছা একটা কিছু কইতে লাগলে মুখ বন্দি আইও। তো এই গামছা দিয়ে মুখ বান্ধা শর্তে ইব্রাহিম খলিলুল্লাহ লইছে, ছোট মানুষ। সকলে সারিবদ্ধভাবে গণভবনে সাহাবের পূজা করে। সাহাবকে নমরুজ্জা ফাঁড়া ডাকাত সন্ত্রাস
বেক্ষেত্রে প্রমাণ দেয় খোদা হরে হরে রে কৃষ্ণ। এবার আব্বার লগে আব্বা আম্মার হাতে হাতে কান্নাঙ্গুল ধরে ধরে ইব্রাহিম খলিলুল্লাহ চলতে আছে। আব্বার কো আব্বা ইদানি আপনাকে খোদা বই রয়েছে আর ও হ্যাঁ এতে কালা না ও গামছালো বাঁধি এলা তোর হলারে চাকরি শেষ। কিন্তু আব্বা বলে দিছে আমার মনে বাবা আমার আব্বারে তারা এমনি কমেডি হুজুর কয় না, শুধু ওয়াজ শুরু শুরু না ওয়াজ কিছু প্র্যাকটিক্যালি মারি দিত। তাঙ্গরও কমেডি হুজুর কয় কি কয় এতে কমেডি করে হেতে ব্যাট কায়। This is what kind of policy to throw in my lecture? এটা একটা পলিসি, এটা হাসি না ব্যাটকাই ব্যাটকাই। এরপরে 9 নম্বর গালি দিয়েছে লূত আলাইহিস সালামের কত পবিত্র মা কানা জাওয়াবা কওমিহি ইল্লা ক্বালু আখরিজু মিন ক্বরিয়াতিকুম ইন্নাহু নাসুন ইয়াতাতাহহারুন। লূত আলাইহিস সালামের জাতিরা ফলা ফলা খারাপ কাজ করত, উনি ডাক দিত গো ফলার মেয়ে বিয়া শাদীর মাধ্যমে করো, এ অসভ্য কাম করিও না। এখনো তো সমকামিতা আইন পাস করা, সমকামী দাবি করে সেপটিক ট্যাঙ্ক ইউজ করিবার লাই নাউজুবিল্লাহ। মাইয়া মাইয়া কইলে মুআসাত, হলা হলা কইলে লাওয়াতাত। আর ফেমিনিন জেন্ডার আর মাসকুলিন জেন্ডার শরীয়তের বিধি বাইরে করলে এটারে কয় জেনা। আর স্বামী স্ত্রী শরীয়ত মোতাবেক যদি করে কাম এক কানে এটারে কয় নিকাহ বিবাহ সহবাস। আল্লাহু আকবার। ওনারে কই ইস লূত আলাইহিস সালাম পবিত্র, হুজুরের মাইয়া কিতা করে রি ওরা জানে হন্তার ভিতরে কিতা। ওনারে গালি দেখি ইস কত পবিত্র, ইন্নাহু নাসুন ইয়াতাতাহহারুন। এ গালি আমার আঙ্গর মধ্যে আরে আরে হুজুর কিতা জানে না আফসারি হুজুর ওয়াজ করে গুরি গুরি নাম আফসারি। 10 নম্বর গালি শুআইব আলাইহিস সালামের গালি দিছে। হায় হায় তারা গালি দিছে ইয়া শুআইব আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা ওয়া নাশা। ও লূত শুআইব তুমি কি এর নামাজি, তুমি নামাজ পড়ি পড়ি আমার মূর্তির বিরুদ্ধে ওয়াজ করো, তুমি রাজনীতি করো, এই কি এর নামাজি? কমদিন তো তোর ফরিদে নামাজ পড়ে দেখছি না, নাই দেখছি নামাজ পড়ে। এই গালি গালাজ গুলো এখনো সমাজে চলে, নবীদেরকে গালি দিত। এরপরে 11 নম্বর গালি ওনারে দিছে ইস খাস মহৎ ব্যক্তি ইন্নাকা লাআনতাল হালিমুর রাশিদ। আঙ্গ সমাজে খালি হেমি এ বালা শুআইব আলাইহিস সালামের বালা আর বড় ভাই এমপি মন্ত্রী আর কবির ভাই হ্যাঁ আর শামীম ভাই অমুক ভাই তমুক ভাই টুটুল্লা ভাই জন্টা ভাই হ্যাঁ তারা ভালো না হ্যাঁ বড় হে ভালো কয়নি। এখনো এই গালিটা আছে সমাজে। 12 নম্বর গালি ওনারে দিছি কালো ইয়া শুআইব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। ও শুআইব তুমি যে ওয়াজ করো, তুমি তো রাত 12টাতে একটা দিগন্ত টেলিভিশনে একটা টক শো প্রেজেন্ট করতে পারো না, তোমার কথা প্রমিত ভাষায় প্রমিত বাংলা উচ্চারণ করতে পারো না, তুমি কিসে ওয়াজ করো? খায় না। তুমি যা কও মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তোমার অধিকাংশ কথা আমরা বুঝি না। তুমি নোয়াখালীয়া হুজুর, তুমি নোয়াখালীয়া কি খাইলা, তোমার কথা তো আমরা পুরো বুঝি না। নোয়াখালীর কথা গুগল পর্যন্ত বুঝে। গুগলের আমি একদিন লিখলাম, আরবিতে লিখলাম, এ সাইডে আরবি এ সাইডে বাংলা, বাংলাতে এমনি করলাম মতিয়াই হতিজা বয়স দিছি আর আবার ট্রান্সলেশন করে গেলেছি নিন বাটা তাবা ভুল বললাম কি না কি ভুল দেই নি কি এই কথার তো এই স্তর বর্ণমালা নাই কেমনে রে হাতে ট্রান্সলেশন করে লেবো এতিয়ে এবার বয়স ঠিক দিছি আর আমার কইতে আছে নিন বাটা তাবা বলে মানে আপনি মতিয়া সত্যি যান। ওনারা গালি দেয় আমরা তো একটা টক শুট করতে পারেন না, আপনার কথা তো স্মার্ট না, বাংলা বানানের 500টা নিয়ম তো আপনি জানেন না, কারক বিভক্তি আপনি জানেন না, আপনি জুমের ক্ষতি কিসের? এখন হুজুর থেকে গালি দেয়। হুজুর হলো টকশোর আব্বা, টকশোর আব্বা। তুই যে সমস্ত বুদ্ধিজীবীরা আনি টকশো করস, এগুলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণে না, এগুলো বুদ্ধি বেশি খায়, এগুলো নাস্তিকের স্বাস্থ্য ভাই, ঠিক কিনা? সত্যিকার বুদ্ধিজীবী হলো আহলে কোরআন, কোরআনের ধারক বাহকেরা হচ্ছে বুদ্ধিজীবী। লিল্লাহি তাকবীর। তারপরে 13 নম্বর গালি দেয় আমনে হুজুর এসকেরা শুআইব বাম্পাল লইেন না, আমাগো অমুক ভাই কত মোড়া
قالوا إنما وإنا لنراك فينا ضعيفا ও হুজুর আমরা তো হুনা মুলিশা হুজুরের করে কি কয় হুনা মুলিশা তো ভাই জানে আমার আব্দুল মালিক ভাই শুকনা মুলিশা কি মুলিশা ঘুমাইয়ে নি কেন নেট স্যার কত খারাপ আমার ওদের মধ্যে নেট স্যার দরকার না বিয়ে করো ভাই একবার অরিজিনাল লাইভ অনুষ্ঠান বাবির সাথে আইবা আর ভাই তো ফাইন মানুষ দিল সাফ আমিন কর এখন প্রিয় বন্ধুরা হুজুরের কয় আজকারা সোহেব আলাইহিস সালাম কিচ্ছু নেই হুজুরের কি শক্তি তুই জানোস আসমান জমিনের চেয়ে বেশি শক্তি এক একজন উলামায়ে হক্কানি রব্বানির গায়ে নবীজির গায়ে 100 পুরুষের শক্তি তাদের শক্তি তোর সাধারণ ইয়াতে দেখতে পারবি না এক্সরে রশ্মির শক্তি কি দেখছস যারা এক্সরে মেশিনে কাজ করে 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত ছিদ্র করিয়ালা আলোটা ওরা মেশিনে স্টার্ট দিতে যায় সরে যায় টেকনোলজিস্ট সরে যায় বললাম ভাই সরে যাচ্ছেন জানার কা কবে এগুলো ব্রেনে আর শুক্রাণু যে ক্ষতি করে আমরা এখানে যারা চাকরি করে আমাদের ছেলে ফেলে হবে না বললাম কি ওই যে রশ্মিটা আপনার বুকে এক্সরে করতেছে দেখা যায় এমনি আলোকদের যায় ওইটা 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত ছিদ্র করিয়ালা তুই ওর সমাজের এক একজন আলেম ফিসায় এক একটা রঞ্জন রশ্মি এক একটা এক্সরে মেশিন তুই তো মনে করো হুজুরিকে বেল নে কত দাঁড়াত করে হুজুরে হুজুর হ্যাঁ আপনি মেম্বরিত খাইছেন কেন হুজুর বাগলা হাড় আলাই মানে বেল না রক্ষা করবে কেন সোহাইব আলাইহিস সালামের কয় ইন্না লানারাকা ফিনা দাঈফা আমাদের ভিতরে সবচেয়ে জিজ্ঞা হারুন আছে হারুন দুর্বল হ্যাঁ তো তুমি তো আমনে মিয়া ওয়াজ করেন মিয়া বাম পাল্লাম নমিনেশন লোন আমরা সবচেয়ে দুর্বল গালি দিয়ে হুজুরে করে হুজুরে কিচ্ছু নেই হুজুর হাত আল্লাহ আরশ আজিম পর্যন্ত লম্বা সুবহানাল্লাহ তোর হাত তো হুজুরা নির্বি বিচারের পর্যন্ত হুজুর হাত আল্লাহ আরশ আজিম পর্যন্ত কেমন করে এরকম হাত লম্বা 16 বছর আগে এসব কথা কেমনে কয় 16 বছর তো এটা 16 প্রায় 20 বছর আগে ও 12 কোটিতে গাছের গোড়া ধরে যে লাড়া দিব ম্যাডাম মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বেন পালাবের মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবেন না 30 বছর পর কথা এটা আয়নার মতো মিলে যায় ঠিকই এমতো যে দাইছি দিল্লি যে 6:48 মিনিটে যে নামছি আন্ডা বাচ্চা সব লেগেছে তো ওনারা আল্লাহ মাত্রও কি করবো উনি যদি বাঁচি থাকতো ওনারা সারা বাংলাদেশের মানুষ করতো যে আমি আল্লাহর ওলি ওনার জানাজা দিবের জায়গা হইতো না এই জন্য আল্লাহ কয় সাইদিও আই লাভ ইউ তুমি আর বাংলাদেশে থাইও না চলো আসো বহুত কষ্ট করছো 13 বছর ফ্লোরে হচ্ছ এই ডায়াবেটিস আর হার্টের ব্যারাম লই কত কষ্ট করছো কলজের শেষ তোমার আসো আই লাভ ইউ জান্নাতের খানা রেডি আছে ঘুমিয়ে থাকবে ফিরোজপুরে আসো একজন আলেম কেমন করে 30 বছর আগে ভবিষ্যৎবাণী করে করো বেশি বাড়াইব না 12 কোটিতে গাছাল গোড়া ধরে যখন লাগা দিব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা পালাইবার মতো ইন্দুরের গর্ত খুঁজি পাইবে না পৃথিবীতে নজিরবিহীন ঘটনা প্রত্যেকটা নেতা কর্মী পর্যন্ত দায় গেছে গা তো দায় গেল তা করে কি কেউ দৌড়েছে নিশ্চয় কোনো অঘটন করছে নুরুল আমিন ভাই দাইছিনি আর কোন মানুষ দাইছিনি তো একজন আলেম কেমন করে কথা কইতে পারে তার এই চোখের মধ্যে ভিডিও রিলটা দিল কে এখন দিল কে তুই হুজুরের কাছ ইন্না লানারাকা দাঈফা ও সোহাইব তোমাকে দেখতে পাচ্ছি তুমি খুব দুর্বল তোমার সাথে কোনো মিডিয়া নাই কিচ্ছু না তোমার মারিয়ে নিলে কি করবো মারিয়ে নিলে কিতা করবা পরের গালিটা দিছে কয় তোমার তুমি জাদুগ্রস্ত 15 হইলো তোমার বেল নেই 16 হইলো তুমি লায়ার লিডার তুমি নিজে তো মৃত্যুক তৈরি করো ধর্মীয় অনুভূতিতে আঘাত দাও তোমরা ধর্মের নামে রাজনীতি চালাই দাও এইসব গালি গালা যদি আগে তুমি করতো নাউজুবিল্লাহ শেষমেশ 17 নম্বর গালি দিছে সোহাইব আলাইহিস সালামের থেট ওয়ালা রাহাতুকা লা রাজামনাকা ওয়া মা আনতা আলাইনা বিআজিজ সোহাইব শুধু আমার বাতি যেটা তোমার ফাটি করে না বাগলা হাড় আলেতাম তোমারে ফাতর মারি তোমার বাড়িঘর উড়ে আলেতাম তোমার কল্লা পালাই দিতাম এরকম গালি এখনো দেয়নি শুধু হুজুর সমাজের হাস্যজন মানুষ আপনারা ভালোবাসে আপনার লগে থায় না আপনারা গ্যারান্ত দৌড়াইতাম এগুলা গালি দিয়ে না এইভাবে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত গালি গালাজ দিয়ে করছে, তার ছেলের হাসি হুজুরের দেখলে হাসে, ওমা আসা এই হুজুরদেরকে দেখলে 28 নম্বর গালি হাসে, ফালাম্মা যা আহুম বে আয়াতিনা ইজা হুম বিন হাইয়া দাকুন। হুজুর ওরে ওরে হুজুর জসিম জসিম ওরে হুজুর ইয়ামুদ দেখ আন্তর্জাতিক হাসি দিবস আসতেছে, আলেম ওলামাকে দেখলে যারা ক্রিটিসাইজে হাসি হাসে, নবীদেরকে দেখে ফিসাবদেরকে দেখে যারা হাসি হাসে, আল্লাহ জাল্লাহ শানু পরকালে তাগরে সুযোগ দিও তোমরা এবার হাসো। ওয়াইন্নাহু হুয়া দাহাকা ওয়া বাকা ওয়া উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। আল্লাহু আকবার। ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন। মুমিনরা ইসরায়েলের দিকে সাইড মুখ আরে কিরে ভাই তুই বলে মানে তুই বলে নেতা নিও, কিরে ভাই তুই বলে ডোনাল্ড ট্রাম্পকে ইস্কাতুরু, কিরে ভাই কত মারা আঙ্গরে মারছ, আঙ্গ বলে আল্লাহ নাই এই জন্য আল্লাহ রক্ষা করতে পারে না, তোর আঙ্গরে পাখির মতো গুলি করছ, আসছ তাগর দিকে, ওর হুজুর বলে ফাঁস করবো, ওর হুজুর বলে সংসদে যাইব। এবার আল্লাহকে তোমরা একটু হাসো। ভাই তুমি মেছি না, তুমি নেবেন না 7 অফ খাইছিলাতে, তুমি মেছি না ভাইয়া, তুমি তামা পৃথিবীতে না লাইডা দি বল খেলাইয়া সারা পৃথিবী উড়াই গেছে। আপু তুমি ইন্দোনেশিয়া শিলা ব্যাট নিতে না ভলিবল খেলায় এভাবে দে টক্কা দিউড়ি ভলিবলের এমনি দি উল্টা হতে গেছো, ক্যামেরা তোমার এদিক দিয়ে মারছে। আপু তুমি না, তোমার চেহারা কত সুন্দর, আমরা পর্দা করার কারণে তুমি আমাদের উপরে হাসছিলে, আমরা পর্দানশীল মহিলা। আপু কেমন লাগে মেচি ভা চালা আসস না, তোর ভিডিও দেখাচ্ছে তো মহাগ্রন্থ আল কোরআন, এটা তো আমার কথা নয় ভাই। কি সুন্দর হাতে বিশ্বকাপের কাপ এ করে রিসিভ করে, তখন আমরা বাড়ির কাছে যাই মেছি বাড়ি রে চালা রে জান্নাতের টিকিট। হাসুস না, হাসা কে কথা, হাসা কে ইন্নাহু আদহাকা ওয়া আবকা। আমার আল্লাহ হাসায়, আল্লাহ কাঁদায়। আমরা সে হাসি আন্তর্জাতিক হাসি দিবসের জন্য অপেক্ষমান রহিয়াছি। নবীজিকে গালি কইতো, পাগল কইতো, গণক কইতো, মিথ্যাবাদী কইতো, ধর্মত্যাগী কইতো, পরিবেশ পরিবার ও দেশ জাতি থেকে বিচ্ছিন্নতাকারী কইতো, এইভাবে 38টা গালি। টাইম অবাক, বহুত সময় হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। কয়েকটা প্রশ্ন আছে, জবাব দিনে বিস্তারিত কইতে এলাম। তোরা যে এতক্ষণ রয়েছ আর তো বিশ্বাস করতে হারিয়ে না, আসলে কি তোরা না জিন বই রয়েছে, তোরা তো আমার ছুটি দিলি না। হুজুর আমাদের এলাকা অনেক যুবকের বয়স 30+ হয়ে গেছে, তারা অনেক মেয়ের সাথে কথা বলে কিন্তু বিয়ে করতেছে না। এখন আমাদের যাদের বয়স 20+, তারা বিয়ে কথা বললে আমাদের গার্ডিয়ানরা তাদের সাথে সমতুল্য করেন। এখন আমাদের করণীয় কি? মানে গার্ডিয়ানরা কয় আর কি, আমরা তো 30-40 বছর আগে বিয়ে করছিলাম, হরে বিয়ে করছিলাম, তোরা কে এত ইয়ে করো, তোকে বড়গুণ করো না। মাশাআল্লাহ আমার ভাই তোকে বড়গুণ করো না, তোরা কিলে বিয়ে লে করো। বুড়িগারি এটাই কবি বলে, আব্বা আপনি আমার আম্মাজির লোকে থাইয়েন না, আপনি আলাদা রুমে থাকবেন, আমার সাথে থাকেন। বুড়িগা কব কি ব্যর্থ। আর কিছু মাইয়ার বাপও কোনো মানুষের ভিত্তি নেই, এই মাইয়া কইলো হোলার রিজিক কিসমত, এগার সুন্দর করে হাজার হারাই দিয়ে দিব, ইয়ে জামাই তুমি আনন্দ থাকো, কাজ কাম করো। মাইয়া করে বিয়ে করে খাঁচার মধ্যে লইব ওরেছি, কত করে হলো আমেরিকা তুই আইব, ইটালি তুই আইব, সিরাজ করে তোর লাইনে শোনা ভাই হলাই আমেরিকা তুই আইলে টুকুর করে ইগারে দিয়ে দেয়, প্রিন্সেস ইউরোপ থেকে আইলে। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মা ফেলে আক করি থাই না নাই রে, এতে কি শ্বশুর না শকুর? নবীজি বিশ্ব সুন্দরীটারে বিয়ে দিছে টোকাই টোকাই রোডে হুতি থায়, পথকলি পথ শিশু আলিরে দিল তোলা আনুর কাছে একদম পয়সা টয়সা যা আছে দিয়ে দিছে, জামাইয়ে খাইবা সব। আর আঙ্গমাইয়ার বারা প্রিন্সের মতো মাইয়া যদি ডক্টর হয়, মাইয়া যদি MBBS ডাক্তার হয়, শিক্ষিত মাইয়া বাবা তো উৎকা দিয়ে দিয়ে হারে, এতে জমিনের দিকেও চায় না। আমার এক মেয়ে, আমি এই সমস্ত বান্দির পুত্রের সাথে আমি বিয়ে দিব না, তা কয় না তো হেতে যে বাম্পার লয়ও ঠিক না, বাম্পার লয়। সমাজ জানাবে বিচারে ভরপুর হয়ে যাচ্ছে। আর তোরা ওলারা তো মানুষের জাতির ভিত্তি নেই, তোরে চুলিডি লেখতে ডাকাতের মতো লাগে, তুই কত কাজ করস না। নুরুল আমিন ভাই লগে যায় বিরিক ফিল্ডে কাম কর, এক সিজনে 2-3 লাখ টাকা কামাই হয়, 2 সিজন কামাইলে আল্লাহ দিলে বউ বস্তাত বান্ধি বান্ধি আনি মাইয়ার বাড়া 3-4টা বাই মাইয়া দিয়ে যাইব।
তুই মানুষের মতো লাগে না, তুই আরো দিন ডাং ডাং করস, তোরা ডাকাইতের মতো লাগে। তুই রাষ্ট্রের কোনো উন্নয়নের কাজ করস, তোর মাইয়া দিব কি? তুই হুন্ডা মা বাবারে স্যান্ডউইচ কুড়েল ধরে হুন্ডা কিনছে এত 4.5 লাখ টাকা দিয়ে। সরকারে টয়োটা কোম্পানি মিৎসুবিশিরা চ্যালেঞ্জার 5 দিয়ে দিছে, কঠিন শব্দটা ছোট্ট করে বাইর করে। আঙ্গো গাড়িটা স্টার্ট দিলে প্রায় 80,000 টাকা আঙ্গো চ্যালেঞ্জার 5টা। কি প্রযুক্তি এটার ভিতরে, ধোঁয়া বার হতে কোনো আওয়াজ নেই, হাঁকে হাঁকে সাই গাড়ি আসে না মরে গেছে, আওয়াজ তো নেই, এত টেকনোলজি ইউজ করছে। চ্যালেঞ্জার 5 খুললে পুরো ইউনিয়নের মানুষ থাকতে তো এটার এত বিদ্যুৎ আওয়াজ। আর তুই হুন্ডা নিচে দিয়ে কিতে একটা লাগে আওয়াজ দেয়, তোরে আসলে মানুষের মতো লাগেনি। তোর উপরে কত আগে আল্লাহর গজব পড়ে দিছি, কত মানুষের তোরে গজব দেয়। এরকম সিটিং হুন্ডা চালাই না বর্তমানে আমার মাহফিলে নাই রে। হুন্ডাওয়ালা দেখলে মালিক ভাই তারে কিছু খাওয়াই দিবেন, এত করে যাবে, এত মা বাপের বাপ সন্তান, কি সন্তান? বাপ সন্তান, এত বাদ হয়ে গেছে, এত যে কোনো মরতে বলে দিব অটোর ভিতরে বদদোয়া, মানুষের বদদোয়া বাংলাদেশে। এত মা বাপের কলজের মধ্যে আঘাত দিয়ে হুন্ডা কিনছে, এখন বেকার হলা, হুন্ডার তেলের পয়সা দন কত। আব্বা সরের মধ্যে কাজ করে উড়া সিজন কাজ করে, সোয়াবিন হয় না 2 লাখ টাকা, সিন্ডিকেটে সোয়াবিন টিকে নিয়ে এলায়। বাদাম, সোয়াবিন আর বাদাম কিছু আমার কমিশন দিবি, দোয়া করি। হ্যাঁ সেদিন দিছে রে বাদাম, এই এনো আছে আয়সাচির দিকে মা আমাদের বাদামের তৃপ্তি দিছে, আজ খাই আইছি। বাদাম আমার বাড়ির জান লাগবে, বাদাম এলা দোয়া করি। হ্যাঁ তরমুজ ফাটাবি, লাল সবুজ কোনো, তারপরে কিতা এটা হিমাচল কিতে কিতে আছে রেডি লেইছো না, আন্না মরুদ দিয়ে দিবি 57 দৈত্য না শান্তা মেডিকেল বা সুরক্ষা এনে মেলা হলে দিবি, আমার বাসার ভিত্তি হয়ে যাবে। উপকূলে দিলে যে কোনো গাড়ি দিবি, আফসারি ভাইয়ের বাড়ি চিনে মারি দিব। সোয়াবিন ফাটাস নাকা, ডাব আমি 200 টাকা দিয়ে ডাব খাওয়ান লাগে, ঠিক আছে ডাবের দোয়া করি। হ্যাঁ আতুডা উড়া সিটি ইনশাআল্লাহ এই মালগুলা আপনাকে আমরা দিব। কিন্তু আর কোনো হুজুর উৎপাদনের ওয়াজ করিনি, উৎপাদনের ওয়াজ বাংলাদেশে শুধুমাত্র আয় করি। তাহলে মাল আয় খাই তার কে রে খাইব, এটা আর অধিকার। আমি ডাইরেক্ট সোয়াবিন লই যাই, এতগুণ এতগুণ দিবি, কতগুণ আতখল এই বুড়ি আতখল খালি ভাবি রে খাওয়াও, এতগুণ এতগুণ দিবে। সেদিন ডাব একটা দিছে, কত বেড়া এত বড় এক ডাব, কত রে দিছিল উষে খালি নি ওমার, তুই কেন মাল রাখছো তোরে এত বড় ডাব মাগো। এবার আয় খাই আল্লাহরে ফোন দিছে, আল্লাহ শুনেন পাগলামি সাগলামি যা করছি আমনে আর আনের বন্ধা হেতে তো ঠিক আয় না সিটিং, আল্লাহকে কিতে হয়েছি কখনো নন যদি উৎপাদন না বাড়ান গাছ এটাতে আমি বেশ জিতে দিই, এটারে এটা বাড়া দিয়ে নয় এগুলো কইব আফসারি বাইরে ডাব দেওয়ানোর কারণে গাছও চলে গেছে। এতে আসলে সিটিং আল্লাহরে বহুত হাম দিছে, আল্লাহ শুনেন আয় আর আপনি আসি একরকমের আয় তো সিটিং আর হিসাব করিয়ে না আপনি ডাব বাড়া দিয়ে। তো এই জন্য আলেমদেরকে দিবি, আমার বেশি বেশি সোয়াবিন দিবি, বাদাম দিবি, তারপর আরো পিঠা দিবি, ডাব আর যা যা আছে আর কি। এই কষ্ট লাগে তবু দেশ, তোরা আঙ্গুর ফার্মের মাছ খাওয়াস, এখানে হলো নদীর মাছ, ভদ্রতা লাকসম ফার্মের মাছ খাইতে খাইতে তিতেই গেছি, আইটা করে দিবে না ঘিন লাগে বেড়া এসব মাছ দেখি, সব খাদ্যের নদীর মাছ হলো অরিজিনাল মাছ। আতুডা সিটিং আতুডা এই বুড়ি আতুডাও আতুডাও। এবার আফসারি বাইরে দাওয়াত দিলে মাহফিলে কথা কষ্ট, এবারে আচ্ছা আফসারি বাইরে মাহফিলে দাওয়াত দিলে সময় দি বায়ন দি, তারপর হুড়ি দি, নদীর হুড়ি আর কি ইডি দি খাওয়াইও। তুই আরে মুরকার গোস্ত খাওয়া গরু, এটি তো লাকসমে আছে, লাকসম নদীর মাছ নাই, এডি খাওয়াইবি। সভ্যতা কারে কাছের স্থানীয় সম্পদটা তোরা ইউজ করলে এটার ভ্যালু বাড়বে, তাহলে গরিবেরা উপকৃত হইবে, বোঝে না? এটা একটা ইকোনমিক্যালি একটা সিস্টেম বলে দিছি ভাইয়া। নিজের এলাকার জিনিসগুলো কিনবা, নিজের এলাকার জিনিসগুলো কিনলে অর্থনীতিটা স্বাবলম্বী হবে। তোরা লাকসামের বেড়ির মাছ কিনতে গেছে কি লাকসিম নেড়ানো হয়েছে হয়ে যাবে, বক্তাও লাকসিম নেয় তো আজ করে লে যাবে লাকসাম, এত বাড়িও কুমিল্লা, বিভাগ হলে যাবে কুমিল্লা। ও ভাই ও ভাই রে ভাই, তোরা বিভাগ বতল করি না, আয় করে আর কোনো জানার দরকার নেই। আয় আসি বিপদে তোর দিকে কইলে আরে কুমিল্লার কোন মারতে ধরে, হেতাকের দিকে কইতে কইলে তোরা আরে কোবাইতে ধরস। আল্লাহ বিভাগটা তুমি কর্মের দিকে লয়ে যাও, তুমি জানো আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বিভাগ, আল্লাহ আমি বিভাগ থেকে পানা চাই আল্লাহ। এখন শুনেন, ছেলে মেয়েদেরকে বিবাহ করা আলাইয়া ফেসবুক দেখি তারা ঠিক ঠিক করে না। আল্লাহ তো পয়সা করে অনেক দিছে আপনাদের,
ও ছেলের বাপ মনে করবেন যে কামের মাইয়া গত লাগে বোমা গাড়ি লই আনবেন, যত্ন করবেন, বৈজ্ঞা আইলে রিজিকে চলিয়ে আইবে, আল্লাহ আমরা করে দিয়ে দিব। আমরা ছেলেগুলো নষ্ট হয়ে যেতেছে, মেয়েগুলো দ্রুত বিয়ে দিয়ে দিবেন। সমাজ জেনা বেড়ে যাচ্ছে, সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। কেমনি ধরেন সদর থানা পুলিশ 37 গা লোক আছেন, আমরা 8 লাখ, কে কানে কন্ট্রোল করবে? কে কানে কন্ট্রোল করবে ভাই? আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরিবারটা গঠন করে। মেয়েগুলো আল্লাহর দান, সাদকায়ে জারিয়া। মেয়ের ঘরে একটা ছেলে হইলে আল্লাহ দিলে ছেলে খানায় খাওয়ার ইমাম হইব। অন হোলাইটা মেজাজ খারাপ হুন্ডে অ্যাক্সিডেন্ট এতে মরে যাবে বই লাভ কিতা, হোলারও বাঁচাত মাইয়ারও বাঁচাত। আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, বাংলাদেশ ইসলামিক বক্তা বিক্রমপুরীকে ইসকনের হুমকি তুলে নিয়ে যাবে ভারত, ইসকনের উদ্দেশ্য কি এই নিয়ে কিছু বলেন। অনলাইনে দেখলাম ইসকনের ছেলেরা মুসলিম মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে, দর্শন করে, ছেড়ে দেয়। তো মুসলমান মাইয়ারা প্রেম করে কার? প্রেমে তো জায়েজ নেই। এগুলো যে নালে হয়েছে হে নালে মরবে। তবে এদের থেকে সতর্ক থাকতে হবে। এটা একটা উগ্রবাদী। আমাদের যে সমস্ত হিন্দু ভাইয়েরা আছে বাংলাদেশে, ওনাদেরকে খারাপ জানবেন না। ওরা চাচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইবার জন্য। আমরা হিন্দু ভাইদেরকে ভালোবাসি, হিন্দু মা বোনেরা অনেক ভালো মানুষ, তাদেরকে আপনারা সেফটি দিবেন, ভালোবাসবেন। ইসকনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন, এটাকে অবশ্যই গভর্নমেন্ট নিষিদ্ধ করতে হবে। কথা ঠিক কিনা? আমাদের অ্যাডভোকেট আলিফ ভাইকে, সাইফুল ইসলাম আলিফ ভাইকে জীবনোত্তরে মেরে ফেলছে। ইসকনের ক্ষমা নাই এই বাংলার জমিনে। আমার ইমাম সাহেবকে পঞ্চগড়ে পর্যন্ত নিয়ে সেখানে উলঙ্গ করি, কত মারা মারছে আমার বাইটারে, বুড়ো মানুষ। আমরা তীব্র নিন্দা জানাই। দ্রুত ইসকনকে নিষিদ্ধ করা হোক, দুর্বার আন্দোলন গড়ে তুলুন ইনশাআল্লাহ। হুজুর, আমার ভাই বিদেশ থাকে আজকে 20 বছর, এখনো দেশে আসে না। আমার ভাবি এই সুযোগে আমাকে বিয়ে করতে চায়, এখন আমার কি করণীয়? হ্যাঁ, করণীয় হচ্ছে এটা ভাই যে হাতে যায় যে 20 বছর থাই, এটা জায়েজ তো নাই। হাতের বউ তো নাই, বউ থাকবো কেন? বউ থাকবে না, শরীয়তে এটা বলছে তুই মাল আল্লাহ 20 বছর হরিতাম। এখন তুই তোর গার্ডিয়ানের বুঝা, তোর আব্বা আম্মারে বুঝা, বাবির বাপ মারে বুঝা, তোর বাইরেও বুঝা বলে ভাই তুই আইবি নি। বাবি তো আর লগে বিয়ে বইতে চায়, হরে আরে কিছু করছে, কিন্তু আর শরীয়তের সিস্টেমে আইন কিন্তু কার্যকর করিয়ে লাগে। হেতি যদি তোরে ডিভোর্স দেয়, আয় কিন্তু রেডি আছে। তবে হিতিরি তুই যদি কস হেতেরি ডিভোর্স দে, হেতেরি ডিভোর্স দে, তাহলে তোর গুণ হইব। কথা ঠিক আছে নি? আল্লাহ এটি জানেনি। তুই যে সিটিং বাজি করি বাবির লোকে প্রেম করস, এটাও কথা প্রশ্ন ফুটে উঠছে। অতএব এই সমস্ত ছিটেরি থেকে সাবধান, সতর্ক থাকুন, বেফো বাজান সাইড নেই। প্রিয় হুজুর, চরমানের পীর সাহেব বলছেন একদল ক্ষমতা এলে সুন্দরী মেয়েরা রাস্তা দিয়ে চলতে পারবে না, এটা কতটুকু যৌক্তিক? যারা পর্দা করে না এরা তো মা বোনদের ইজ্জত নষ্ট করবে, এটা তো কথা যৌক্তিক। হুজুর, আমার নাম মোহাম্মদ আরিফ, আমি হাইস গাইড ড্রাইভার। আমি একটা মেয়েকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই। এখন আমার স্বাস্থ্য চিকন হওয়াতে মেয়ের মা বাবা আমাকে পছন্দ করে না। এখন আমার করণীয় কি? তোর করণীয় হচ্ছে বেশি বেশি পানি ভাত খাবি, পানি ভাত খাবি। পানি ভাত খেলে শরীর মোড়ে যাবে, একটু ঘুম যাবি। আর চিকন চাকন শরীর তো স্ট্রং, এটা শেষিস। মায়ের বাবা তো বোঝে না, সবচেয়ে চিকন মানুষ হলো শক্তিশালী বেশি বেড়া। আমিন ক। আর তুই একটু নাদুস ফেললে একটু ভালো শর্করা জাতীয় খাদ্য একটু বেশি খা, যাতে তুই একটু মোটা হস। আবার আগের মতো কিছু ঘুম বেশি যেতে হবে। ঘুম দিলে তোর গাল মুখ বাক্কা হয়ে যাবে। 3-4 মাসের ভিতরে তুই বাক্কা হয়ে যাবি। ওই আবার মোটা স্বাস্থ্য চিকন করিয়া থাকি, সুচারুরূপে চিকন স্বাস্থ্য আমরা মোটা করিয়া থাকি। এগুলা খাইলে তোর কিডনি ড্যামেজ হয়ে যাবে। কথা বুঝছো? এগুলো শেষ হয়ে যাবি, গাল মুখ হুলা হয়ে যাবে। তোর হুলা নিবে, কিডনিতে পানি জমবে। খবরদার, আফসারি ভাইয়ের মতো সিমসাম থাকবি। সিমসাম থাকুন, সুস্থ থাকুন, শক্তিশালী হন। আচ্ছা, বাংলাদেশ চায়না থেকে 20টি যে IOC যুদ্ধ বিমান কিনছে, এতে ভারতের আপত্তি কেন? হ্যাঁ, তাকে ব্যবসা কাল্লা দোয়া মারে। ইন্ডিয়াকে তারের মতো সোজা করবার একমাত্র মেডিসিন হচ্ছে পাকিস্তানের সাথে সুসম্পর্ক। দেখুন, করাচি বন্দর আমরা ইউজ করবো বিনা ট্যাক্সি। এবার হেরা ডরে মরে যাবো, খুব মাগো কোনো বোমা বড়ি দেয়নি কোনো। এবার এটাকে তো যুদ্ধ বিমান লইলে খুব মাগো। এরপরে এই যে ইউনুস সাহেবের লকল্যান্ডের কথা কই হুরা দিল্লির গদিতে আগুন লাগাই দিছে। আমাদের আছে সাগর, এই 7 সিস্টারে আছে লকল্যান্ড পাহাড়। আমরা আমাদের এই সাগর দেব, সাগর ইউজ করব, তারা পাহাড় দিয়ে এখানে ব্যবসা বাণিজ্য করবে। এক কথা এরকম কলজের ভিত্তি বেশি ধরে গেছে, পাগল হয়ে গেছে, পাগল জাগা মতো আবরে দিছে। ঠান্ডা বক্তৃতা। শুধু আমার ইউনুস স্যারের কাছে 5টা বছর দেশটা দিয়ে চোখে কষ্টিপ লাগে যদি হুতি দেখতি।
আমেরিকার চেয়ে শ্রেষ্ঠ করতো। দেখছো তো আমেরিকা তো গম লই আনছে। আল্লাহ তুমি তাকে জাতিসংঘের মহাসচিব করো। মানুষ পাইবি রে, আমার দালাল বলছে রে, আমি একটা গবেষক রে, এরে আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র, 300 মতবাদ পড়ছি রে, এরে পৃথিবীর টপ 10-এর ভিতরে একজন রে ডক্টর ইউনুস। চিনলি না তোরা? কেউ তাকে সহযোগিতা করলো না। প্রত্যেক দিন আন্দোলন ওনার বাড়ির সামনে, কেউ তাকে হেল্প করে না। আমি নিজে শিক্ষক, বেসরকারি শিক্ষকদের আন্দোলনে যে নিজের শর্মে মরি গেছি। আমার যাইছে যে প্রেস ক্লাবে আরো কতটি বইছে থালা বাড়ি লই, বললাম আল্লাহ জীবনে তো রাজপথে ইচ্ছে বেজিটি ওইটা মাইলাম না। আল্লাহ এই আমার 6 লাখ শিক্ষকদের ইজ্জত দাও। আমি বউ রেছি শহীদ মিনারে বই বই জিকির করি, তা আজ ধরি এই কইছি আল্লাহ চাইতার না মাল ছাড়া 3000 কোটি টাকা সিস্টেম হলো এনছি। হুজুর হড়াইও সারা ওলানের হড়াইও চাইও ঘন্টাতে দেরি করে যাইও না। এই পৃথিবীর সৃষ্টি থেকে এত বড় বাজেট আর কোন সরকার দেয় না। থ্যাংক ইউ ভাবে কে ডক্টর ইউনুসে। কত জিরোজ, মাত্র 1 বিলিয়ন রিজার্ভ থেকে এখন প্রায় 33 বিলিয়ন ডলার। আজকে 25 তারিখ না 26 তারিখ, 27 তারিখে প্রায় 27,000 কোটি টাকার রেমিটেন্স আইছে। আঙ্গ প্রবাসীরা ঠাসায় দিতে আছে। এই থ্যাংক ইউ ভাইব কে প্রবাসীরা ডক্টর ইউনুসে। চিনলি না রে? তোর রাজনৈতিক দলটির উপরে যে মনোকষ্ট আমার, শুধু তোদের পতনের দিনের অপেক্ষা করতে আছি আমি। আফা তো গেছে, শুধু তোকে অপেক্ষা আছি। সালা 6টা মাস অপেক্ষা, ফেব্রুয়ারি অপেক্ষা করিয়ে তোর বিচার আল্লাহ করব। তুই আঙ্গ 40 কোটি মানুষের রিজিকের মধ্যে বাড়ি দিয়েছে, ডক্টর ইউনুসের একদিনের জন্য ক্ষমতাটা চালাইতে দিচ্ছ। ভাবতেছে না দেশটা তুই উনি দায় যাবে বললে কত দায় যাই টোকা, কত খারাপ চালাতে দেশের নি ওনারে। কেমনে চালান, কেমনে চালান? প্রত্যেকটা দিন কোবাকুবি দেশটার ভিতরে। কি মানুষ প্রত্যেকটা সেক্টরে, যুদ্ধ বিমান আগে একটাও নাই, রাডার পর্যন্ত, রাডার সিস্টেম। আমার দেশে বিমান চলে গেলে অটো সিস্টেম $500 পাইব। ওমা দেশ আঙ্গ রাডারের ইনকাম খায় ইন্ডিয়া। এগুলো তখন বললে আঙ্গ জিরবা কল্লা কাটিয়ে নিত তারা। এখন রাডার সিস্টেমে 13,000 কোটি টাকা বাতাসের ইনকাম আমরা করতেছি। ডক্টর ইউনুস প্রত্যেকটা সেক্টরের তারের মতো সোজা করে গেলাম। যদি ওনারে আর কিছুদিন সময় দিতি, চিনলি না কেসা মহামানব আল্লাহ আমাদেরকে দিছে। এগুলো আল্লাহর সংরক্ষিত মহাপুরুষ। উনি যদি নির্বাচনের মাধ্যমে নেতা হইতো, সর্বোচ্চ এমপি হইতো, তাও নিজের কেন্দ্রে ফেল করতো। এগুলো কিছু জিনিস আল্লাহ রাখি দে, তার রহমত ফাদলুল্লাহ। মক্কাল মুকাররমা কোনোদিন কোন লোকের কাছে আল্লাহ ক্ষমতা দেন না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাখি দিছে আল্লাহ। আমার দোস্ত এখানে ক্ষমতা চালাইব। হিজরতের আগের দিন ইয়াউমে বুয়াস মদিনাতে যুদ্ধ লাগছে। একদিন আগে সব দলের নেতারা শেষ মরি কোবাকুবি করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চেয়ার রেডি দেখছি। আল্লাহু আকবার কবে না? এইভাবে তোদেরকে আল্লাহ গিফট করছে। ইডি কইলে এইডি আমি আর কাজী ইব্রাহিম সাহেব কই, আবার কস আমরা বলে ওনারে নবী বানা লাইয়ে। নাউজুবিল্লাহ, এটা মেসাল দিতেছি। ডক্টর ইউনুসের বদলতে বাইরে যদি অন্য কেউ তখন ক্ষমতাটা নিত, 10 লক্ষের উপরে মানুষ মারা যেত। আজীবন তারা সুমা খাইলে তার দায়িত্বরা সত্যি ফেরতি না। কথা লেখি রাখ, নোট হচ্ছে ইন্টারনেটে আমার কথা। হরে কবি ঠিকই আফসারি দিয়েছে মাল। সে কেন বলছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন? নির্বাচনের মতো আল্লাহর গজব দুনিয়াতে আর নাই। এদিন 8টা তনে লাগবে কোবা কবি। এই ফেব্রুয়ারি যে তারিখ নির্বাচন হবে 8টা তনে দেখবে এনে বিছে গেছে। হয়তো না 8টা তো 5টা তো ভোট শেষ। হ্যাঁ, এই 6টা তো কোবা কবি লাগে যাবে। লেই রাখ কথা, সেই বইতেছে। উনি আরো কিছুদিন থাকলে সমুদ্রের টর্নেডোটা আরো একটু ঠান্ডা হইতো। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আমরা সকলে তো এক মায়ের সন্তান, মিলেমিশে চলে। যে আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে, জিনিসগুলো যারা অপরাধী তাদের না বিচার হবে। সব মিলে লোক কয়জন না 150 লোকের শাস্তি হবে। আর তা আওয়ামী লীগের কোটি কোটি বাইরে আছে, তারা সেভ হইয়া যায়। বিএনপির ভাইগুলা সুন্দরভাবে চলতে পারে, জামাত সুন্দরভাবে চলতে পারে, সরমনের ভাইরা আমরা এক ভাই মিলেমিশে চলতে পারি। সে সুযোগটা তো দিলি না। এতদিন ডরে হাত দিতে পর্যন্ত তুই ডরাইছ। আর তুই নির্বাচন আল্লাহ তোর ঘুমাইয়ে না বেড়া আগুন লাগাই দিস। শুধু দিন গুলো সুপ্রেসি তোর অপেক্ষায় আছে, তোর পরিণতি দেখবো। আল্লাহ দেখাইব তোর পরিণতি। কথা দেখি না? এক মাহাতির মোহাম্মদ আব্দুল মালিক ভাই মালয়েশিয়া গেলে দেখতেন মনে হয় যেন জান্নাতটা কাড়ি লইছে ফোলাইডে। কতরে এই ফোলা আছে, কন্যার এই ফোলাইডারে জন্ম দিল। জান্নাতের মতো সুখ, এত সুন্দর রাস্তাঘাট করছে রে। কিয়ামত পর্যন্ত মানুষ উৎপাদন করলে মালয়েশিয়ার রাস্তার আর কোনো অসুবিধা নেই।
1960 কোটি টাকা দিয়ে ফোরলেন করছে, যে লাকসমের যানজট ফোরলেন হে লাকসমের যানজট রয়ে গেছে। বাড়ি দ্বিগুণ হরাইবের কথা 500 কোটি টাকা হিন্দি গাইলেছে। বাগমারা বাজার 100 মিটার, এই বাজারটা 2 ঘন্টা আমরা পার হইতে পারি না। মাহাতির কি ফলা। এই জন্য অনেক সময় অনির্বাচিত সরকারের মাধ্যমে আল্লাহ অনেক রহমত নাজিল করে। সুযোগ দিছিল আল্লাহ 1400 শহীদের বিনিময়ে, হারলি না, সুযোগটা কাজে লাগাইতে হারলি না। দুর্ভাগ্য তোদের, দুর্ভাগ্য তোদের, দুর্ভাগ্য তোদের। তোদের হয়তো সৌভাগ্যের আর শুভেচ্ছা দেখার হবে না। এই বুড়ো মানুষটা কেঁদে কেঁদে চলে যাবে নির্বাচনের পর, তবে 100% নির্বাচন ফেয়ার করে দিব। দারুণ মানুষ উনি, যতটুকু পারে 100% ফেয়ার করব। তোর ভোটটা সঠিক জায়গা দিস, শেষ দাবি তোর এটাই করলাম। আমিন গো। এই ভারতে কিল্লা আপত্তি কইছে আবার, বুঝছেন নি, কলজার মধ্যে বিষে ধরে গেছে তো। হ্যাঁ কয় না, জ্বালা কি জ্বালা জুড়া হয় না, জ্বালা জুড়া হয় না রে, তাদের জ্বালা জুড়ায় না। হুজুর আমরা ইসলামিক ইউনিভার্সিটি, এই ইসলামিক ইউটিউবার, বর্তমানে আমাদের ভিডিও থেকে কোনো ইনকাম আসে না। আমরা আপনার মাধ্যমে সহযোগিতা চাই। আমেরিকা, লন্ডন, ইটালি, কানাডা যারা ধনী আছেন বাংলাদেশের শিল্পপতি, আমার এই ইউটিউবার বা এগুলার সহযোগিতা করে। বিশ্বাস করেন এই ছেলেগুলার তেলের পয়সাও হয় না। আমরা যদি এখন 21 টেলিভিশন, 71 টিভি, স্ট্যান্ডার্ড টাইম, বিজনেস চ্যানেল ওনাদেরকে আনতাম, ওনাদের যে ব্যস্ততা বা যতটুকু ওনাদের ব্যাট ইত্যাদি ইত্যাদি, এক একটা চ্যানেল আমরা 1 লাখ টাকা দিয়ে আনতাম না। এই ছেলেগুলা নিজের খায় নিজের এ করে। 1 বছরে $5 আসে নাই। এই আপনার নুরুদ্দিন, নুর হোসেন, মনোরগঞ্জ মিডিয়া, রোমান প্রত্যেকে গাড়ি বেশি গেলেছে। ওই আরোগ্য আছে নুর হোসেন, আরোগ্য আছে নুরুদ্দিন, ওই আমার হাফেজ নুরুদ্দিন, হেতের গাজীপুরের এক আমেরিকা প্রবাসী 50,000 টাকা দিছে। হাইছিলেন এরিয়া খালাই কসা, এই যদি কসা চ্যানেল হাইছতি। নুর হোসেন কই, নুর হোসেন কই আসেনি, ওই হাতে বাইরে গেছে, হাতে হাইছেনি, নুর হোসেন হাইছেনি টিয়া। এই আপনারা আমার কাছে সাহায্য চাই, এই ছেলেগুলারে বাঁচান। এদের কারণে এরা ঘুম মারিয়া এই বাণীগুলো, আল্লাহর বাণীগুলো সারা পৃথিবীতে গ্রহে পৌঁছাইয়া দেয়। যারা ধনী আছেন তাগরে হুন্ডার 1-2 লিটার তেলের পয়সা দেন। ওই আমার ফেজে যেটা আছে যেন ঠিকানা আছে আমার, বা ওই যেটা বলছি 01720538581, ওই হোয়াটসঅ্যাপ এটাই ঠিকানা আসলে, এটাই বিকাশ করা, নগদ রকেট বিকাশ পার্সোনাল লিখে দিবেন। এটা ইউটিউবারদেরকে দিবেন। আমি অনুষ্ঠান করে এই 35টা চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাবো, অমুক ভাই বাংলাদেশের অমুক জেলা থেকে, পৃথিবীর অমুক কান্ট্রি থেকে, ইটালি থেকে তাদেরকে 10,000 টাকা দিছে, আমি বাকযোগ করি তাদেরকে দিব। এটা আমি খাইতাম না, আপনারা চান নেই, প্রবাসীরা চান নেই, ধনীরা চান নেই কোরআনের বাণী চলে যাক। কারণ আমি আফসারি ইটালি যাবো, কানাডা যাবো, সম্ভব নেই। আজকে 1.5 বছর বিশাল সিরিয়াল দিছি, সিরিয়াল লিস্ট দিছি আমেরিকার, এখনো লাইনে দাঁড়াতে পারতেছি না। কিন্তু আমেরিকাতে আমার কথাগুলো চলে যাচ্ছে। মাধ্যম কি? এই ছেলেগুলা কোরআনের কথাগুলো তারা পৌঁছায় দিচ্ছে। তাদের অবদান কিন্তু কম না, আপনারা তাদেরকে সহযোগিতা করেন। ওই একই নম্বর 01720538581, এটা নগদ রকেট বিকাশ পার্সোনাল। তবে মেসেজে অবশ্যই লিখবেন ইউটিউবারদের টাকা না, আবার ওদের টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, আমার গুনাহগার বানাইয়েন না। মেসেজে লিখবেন ইউটিউবার, তাইলে আমি বুঝবো। আর আপনি ঠিকানা লিখে দিবেন, আমি প্রচার করে দিব অনুষ্ঠানের সামনে ইনশাল্লাহ। পড়ি আমিন। বাংলাদেশ ইসলামী বক্তা বিক্রমপুরীকে শেষ, মাশাআল্লাহ। এই প্রশ্নটা তোরা বারবার দিস, বুঝলি? আমি প্রতিদিন তোদের জন্য সাহায্য চাইব। না দেখ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের মাহফিল কবুল করেন। মাদ্রাসার জন্য বড়জোরের সাথে সবসময় সংযোগ হচ্ছে, ও তার প্যারালাইসিসে অসুস্থ ছিল। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাহফিল কবুল করেন। কোরবান আলী প্যারালাইসিস দোয়া চেয়েছেন। আল্লাহ আমাদের একজন মুসল্লির সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেছে, কালকে সকাল 9টা জানাজা। আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করেন। অ্যাক্সিডেন্টের মৃত্যুকে আল্লাহ আপনি, আপনার নবী বলেছেন শহীদ। আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন।
নুরুল আমিন ভাইকে কবুল করেন। আব্দুল মালিক ভাই ভিআইপি মানুষ, সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আল্লাহ মেহেরবানি করে আমার আব্দুল মালিক ভাইকে আল্লাহ আপনি সহিফতে রাখিয়ে আমার ভাইকে সর্বোচ্চ আসনে অলঙ্কৃত করেন, চাকরিতে তরাক্কি দিয়ে দেন। আল্লাহ নুরুল আমিন ভাইয়ের আম্মাজির কবরকে নূরে মুনাওয়ার করে দেন। আল্লাহ আমার ভাইয়ের রিজিকে খায়ের বরকত দান করেন। আল্লাহ আমিনুল্লাহ বাজারের ব্যবসায়ী বন্ধুদেরকে কবুল করেন, ছেলে মেয়েদের বিয়ে শাদী ব্যবস্থা করে দেন। এই এলাকার হাঁস মুরগি গরু ছাগল উৎপাদন, ফসল, গাছগাছালি, পুকুর ঘাটে মাছ ইত্যাদিতে বরকত আর বরকত দিয়ে দেন। আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম। যারা অনলাইন অনুষ্ঠান শুনবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমি মন থেকে দোয়া করতেছি 11:15তেও আপনারা ধৈর্য ধরে আমার অপেক্ষায় থাকলেন। আপনাদের সাথে যাতে আল্লাহ আমাকে জান্নাতে নেয় সে দোয়া করি। মুসাফির হিসাবে এই ছাড়া আমার আর কোনো শক্তি নেই। আসলে আপনারা কোরআনের পাগল, আমার ভালোবাসার মানুষ। এই ভালোবাসা যাতে এই পৃথিবীতে নয়, হাসর মাঠে পরকালে জান্নাতে একসাথে যাতে আড্ডা দিতে পারি। কি বলে? এখানে আড্ডা শেষ নয়, আড্ডা শুরু মাত্র। তোমার আমার ভালো ভালো রে ভাষা জানে সর্বজনে। এই ভালোবাসাটা আমাদের সবাই জানে, আল্লাহ জানছে। আমরা যাতে জান্নাতে আড্ডা দিই, পড়ে আমিন। আমার চেয়ে আপনাদের কষ্ট তো কম না, বুঝি আমরা সেটা। তা আজকে আমি কথা বলবো ঐক্যবদ্ধ সমাজ গঠনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা এবং বর্তমান যুগে যারা আলেম ওলামা আছেন তাদের করণীয়। আমি নোট করেছি 40টা ভূমিকা আমার ছোট্ট জ্ঞানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা আমি আলট্রাসোনোগ্রাফি করে 40টা রিপোর্ট পেয়েছি। 40টা এই অপশন নিয়ে যদি 5 মিনিট করে কথা বলি, 5-40-এ কত হয়? 200 মিনিট। ওয়াজের কেন আপনারা মজা পান না? আমরাও মনের মতো এই সমস্ত স্কলারদেরকে প্রাণ শীতল করতে পারি না। সেই এনভায়রনমেন্ট, সেই সিচুয়েশন এবং সেই টাইম আমরা পাই না, জিনিসপত্র নিয়ে আসে দিতে পারি না। এরপরে ওলামায়ে কেরামের এই 21টা কার্যক্রম, আমাদের কালাদারফের ওলামায়ে কেরাম 21টা কাজ করবে। 21টা 5টা মিনিট যদি কোরআন সুন্নাহ মোতাবেক প্রতিটা অপশন 5 মিনিট করে কথা বলি, 5-21-এ কত? হ্যাঁ, 105 মিনিট। মানে সেখানে প্রায় 1.5 ঘন্টার উপরে, 1 ঘন্টা 41 মিনিট। এরপরে এই কাজগুলো করতে গিয়ে সমাজ যে পদক্ষেপোত্তর পরিস্থিতি আসবে, এটার যে কোরআন সুন্নাহ মোতাবেক যে এটা সামাল, এই সামালে এখানে আছে আরো আধা ঘন্টা। তারপরে আছে এই কাজগুলো আলেমেরা করলে তাদের জন্য রিয়াকশন আসবে সমাজ থেকে, কালা দরাব থেকে। কি অ্যাকশন? 38টা গালি আসবে। নবীদেরকে 2,24,000 পয়গম্বর, তাদেরকে সমাজে 38টা গালি দিছে। কয়টা? সাবু এদিকে চাও, দিকে চাও। কয়টা গালি? 38টা গালি। আমি আফসারির এই পর্যন্ত 4-5টা গালি দিছি। হযরত ফেসবুক শরীফে দালাল, চিটিং, বাটফার, নুনুসের দালাল, সুদীর দালাল, ইউনুসের ফোলা, তারপরে আরো আমার মায়ের ধরেও গালি গালাজ করছে। সব মিলে দেখছি যে 8-10টা। আমি একটারও জবাব দেই না। ধরেন নুরুল আমিন ভাই আমার 1 বস্তা চাল দিছে, আমি লইলাম না, দিছি আমি নিই না। গালি আবার দিতেছে, আমি এগুলা রিসিভ করি না। তাহলে তার গালি তার বস্তা, চালের বস্তা তার কাছে রয়েছে। আর কাউকে আপনি গালি দিলে আল্লাহ 2জন ফেরেশতা নাজিল করেন। ওই ফেরেশতারা যিনি গালি দিছেন তারও শুধু গালি দেয়। যদি যারা দিছে সেই যদি রিসিভ করে, প্রতি উত্তর করে, ফেরেশতারা জবাব দেয় না। এই জন্য আমি শেয়ানাগিরি খেলাইতেছি। যারা আমার কমেন্টসে খারাপ গালি করে আমি মাতি না। আর আমার সব গুনাহ হাতের অ্যাকাউন্টে যায়। আর এটা এমন এক গুনাহ, ধর আমার 7জন সব সিস্টেমে যায় করে, এটা সাক্ষীটা কি দেয়? আর সিটিং নুরুল আমিন ভাই সিস্টেমে যায় করো, এটা সাক্ষীটা কি নেই। তবে ফেসবুকে যারা আমার গালি দেয়, এটা সাক্ষী 1000 কোটি মানুষ অনলাইনে দেখতেছে। কথা কয় না? হিরবার কায়দা আছে দি, এতে শেষ।
মানে ঘরের ভাত খাই বনের মোষ তাড়ায় হাতে। নবীদেরকে 38টা গালি দিছে। কয়টা? এ তুই বই থাক, বসে লাগবে, বসে লাগবে, কষ্ট দিস না, মানুষটি এমনি কষ্টে আছে। ওয়াজ ভালো কর্ম, খারাপ করতাম না। আস্তে আস্তে আমি মোবিল উড়াইতেছি। এখন তাহলে এই অপশনগুলো যদি নবীদেরকে কি কি গালি দিছে, মহাগ্রন্থ আল কোরআন, আল কোরআনের আলোকে আমি বলবো প্রত্যেকটা আয়াত আছে। তাহলে 38টা গালি নিয়ে যদি 5 মিনিট করে যদি কথা বলি, কি কি স্টাইল ওই জমানাতে নবীদেরকে গালি দিছে আমাদের জমানা মেলে কিনা, তাহলে তোরা একটা আলোচনা নিয়ে বাড়ি যেতে পারতেছে না। ওয়াজ শুনছি, দারুণ ওয়াজ করছে, আসলে এটাই কোরআনের সৌন্দর্য। মহাগ্রন্থ আল কোরআন এত সুন্দর করে কিভাবে কথা বলে, মনে হয় যেন কোরআন আজকে নাজিল হয়েছে, এখন নাজিল হইতেছে। কত গবেষণা করি, মাথা শেষ করি, এটি লিখছি, কারণ আমাদের এতেকালের পর যাতে আমাদের সোনামণিরা গবেষণা করে। তোরা তো মনে করস কত মাদ্রাসাল্লাহ টেয়া তাহলে আছে, এখন শেষ যা মকটা টেয়াটি রয়েছে আফসারি কমানো শুরু করছে। এই জন্য আমরা নিয়ামতগুলো দিয়ে যাচ্ছি। আমরা যদি ছাত্র তৈরি না করি, জমিন তো খালি হয়ে যাবে। ও আমার কলিজারা, অনলাইনে যারা শুনতেছেন বহির্বিশ্ব থেকে, আমি আপনাদের কাছে সাহায্য চাই। মাহফিলে এই সমস্ত কষ্ট দেওয়ার থেকে যারা ধনী আছেন, শিল্পপতি আছেন, নিজের গ্রামে 4টা-5টা মসজিদ আছে, আব্বা আম্মার নামে, দাদা দাদের নামে নিজের এলাকার মসজিদগুলোতে দান করেন। আমার এই খুতবা, এটা বিশ্ববিখ্যাত একটা খুতবা। আমি মরে যাওয়ার পর বুঝবেন আফসারি ভাই কেমন করে এই জিনিসটা সাজালো। এটা সকল খতিবদের একটা টিচার হয়ে যাবে। আলোচনা সে আর আনা লাগবে না, এখানে সে 100 বছর আলোচনা করলে খুতবার আলোচনাটা সে শেষ করতে পারবে না, এমন মেডিসিন আমি দিছি। আমিন ক। এই যে আজকে টপিকসটা সব মিলে 6-7 পৃষ্ঠা, এটা অন্তত 4 মাস আলোচনা করতে হবে তার মসজিদে, 4 মাসের জুমা। কি মেডিসিন এখানে দিছি, টরে টক্কর হিসাব দিয়ে শুধু ছট ভাবে স্বর্ণগুলা দিয়ে দিছি। বাদ বাকি সে প্রতিটা অপশনে 20 মিনিট 30 মিনিট আলোচনা করতে পারবে। পরে আমিন। তো 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন, আপনার ঘরে কিতাবটা পৌঁছে যাবে। প্রতি কপির দাম হবে 2120 টাকা। আমি আপনাদের কাছে সাহায্য চাই, আপনারা আমার এটা প্রচার করেন, নিয়ত করে প্রচার করেন, আল্লাহ আপনাদেরকে রহমত দিবে। একটা দারুণ জিনিস আমি 25 বছর গবেষণা করে একটা জিনিস দিয়ে দিছি। আবার বলছি, ধনী যারা আছেন, ওয়াজ যারা শুনতে আসে, তারা অসহায় মানুষ, এদের কাছে টাকা নেই। আপনাদের যাতে আল্লাহ যাদেরকে তৌফিক দিছে, আপনারা এই নম্বর আমি বলে দিচ্ছি, আপনারা এই নম্বরের ঠিকানা দিয়ে বিকাশ করে, এই নম্বরটাই আবার বিকাশ নগদ রকেট পার্সোনাল করা আছে, 01720538581। এটাতে টাকা পাঠাইবেন, এটাতে ঠিকানা দেবেন হোয়াটসঅ্যাপে, আমি পাঠাই দেব। আল্লাহ তুমি আশা পূরণ করো। আল্লাহ আল্লাহ শাহানু বলেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লিতুবায়্যিনান্নাহু লিন-নাস। যখন আল্লাহ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে বনি ইসরাঈলের আলেম ওলামা, নবী রাসূল, উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মুবাল্লিগের দিন, প্রত্যেকে আয়াতে শামিল। আল্লাহ কোরআন দিতে তাদেরকে চাপ দিয়েছে উপর থেকে, নোয়াখালী জেলা প্রশাসন থেকে আল্লাহ চাপ দিছে, লিতুবায়্যিনান্নাহু লিন-নাস। তোমরা এই কথাগুলো মানুষকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বর্ণনা করবে। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে লিতুবায়্যিনান্নার মিনিংস হচ্ছে কি, অবশ্যই লামতাকিদ বা নুনতাকিদ সাকিলা দার ফাইলে মুস্তাকবিলে মারুফ সিগে, তোমরা অবশ্যই এটা বর্ণনা করবা, কোনো কিছু গোপন রাখিও না। ওয়ালা তাকতুমুনাহু, গোপন রাখবে না। মসজিদে চাকরি যাইবার ডরে খতিব সাহেবে কথা ফুরেটা কয় না, অল্প অল্প জিয়ান দিয়ে কইলে নুনামিনবের মন কষ্ট হয়, ইয়ে কয় না। আমার সাবজেক্ট সাহেবের মন কষ্ট হয়, ইয়ে কয় না। আল্লাহ আল্লাহ সারা নবীর দাম খায়। এই যে আমি ওয়াজ করতে আইসি, কয়েকজনকে হুজুর একটু উল্টা সোজা কইয়েন না, সামনের গেলে আমাদের মাহফিল আছে। আমি হাসি, বলে বলে 16 বছরও এভাবে চাপ দিছে ভাই, অরিজিনাল ওয়াজ করতে পারি না, শুধু 2 নম্বর ওয়াজ খেলাই গেছে। কিটা না তো মার্কেট বন্ধ হয়ে যাবে, এখন তো চাপ নেই, এখনো সিস্টেমে চাপ দেয়। নুরুল ভাই এই সিস্টেমের চাপ দিয়ে আল্লাহ আর কিটা। এখন আই করে ভাই আল্লাহ তো আরো চাপ দিছে, কহিগে কোন এত তো চাপ দিছে, এখন লোহে মাহফুজ থেকে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিল মাহফুজ। নবীরে আল্লাহ দমকায় চাপ দে করো, মোহাম্মদ তুমি আবুজাল্লাহর ডরে যদি আমার কথা বেশ কম বক্কা জয়ীর ওয়াজ যদি একটু হেমনে খেলাও,
গেঁড়ির রক কাড়ি গেলাম সুম্মাল্লা কাতায় না মিনহুল ওয়াতিন গেঁড়ির রক কাড়ি গেলাম ওটারে কথা যেমনি আমি বর্ণনা করছি মহাগ্রন্থ আল কোরআনে অ্যাকশন টু অ্যাকশন কথাগুলো বলো আমার বান্দাদের হেদায়েতের দায়িত্ব আমি লাস্তা আলাইহিম বিমুসাইতির তুমি কোনো তাদের প্রতি দায়িত্বশীল ন মজবুর ন তুমি হুনা ওয়াজ শুধু করতে থাও ওয়াজ মারতে থাও ডাউনলোড দাও হেদায়েতের মালিক আমি আল্লাহ সুবহানাল্লাহ অনেক সম্মানিত পীর মাশায়েখ খতিব কথা কয় না ডরে চাকরি কি ওনার এটা চাকরিটা কি রাজ্জাক অনেকে টেলিভিশন শরীফ বলে এত রাজ্জাক আমাদের এখানে আমিনুল্লাহ হাজি আমিনুল্লাহ দোয়ানে অনেকের দোয়ানে টেলিভিশন শরীফ আছে এরপরে কি দিয়ে দিছে ক্যালাম বোর্ড দিয়ে দিছে বাউরিটা দিয়ে হুড়ে রাত 8টা চলে দু চারটা পয়সা বেচা কিনা হেতের রাজ্জাকের নাম ক্যালাম বোর্ড হেতের রাজ্জাকের নাম কি হেতের রাজ্জাকের নাম টেলিভিশন টেলিভিশনটা চালালে সারা রাত চলে পোলাইন একটু কেনে টেনে তারপরে ক্যাচিনো খেলা মোবাইলে গেম খেলা আসেনি আসেনি অনেক হুজুরের রাজ্জাক মনে হয় যেন মসজিদ আর রিজিকের জামিনদার কে আবু তো আদনান মাদ্রাসাত না পড়িও তো এখন আঙ্গ তনু ভিজিট বেশি আমাদের থেকে নিয়ামত বেশি বউ বেশি আয় তো নুরুল আমিন ভাই ডরে বিয়ে করি মনে করছি আফসারি ভাই গাড়ি বালা হেভি ঘটনা ঘটা লাগছে তো আল্লাহ দিতে পারেনি পারেনি সম্মানিত ওলামায়ে কেরাম আপনারা কথা বলবেন সুন্দর করে মায়া করে করে মেসেজগুলো পৌঁছায় মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ ট্রেনিং দিতে আছে ট্রেনিং সেন্টারে শিক্ষক ইনস্টিটিউট বিএমটিটি মুসা আমি আমার লগে যে মেজাজ খারাপ করে কথা কও ফাকুলা লাহু কাউলান লাইয়িনা তোমরা আর হারুনের নবী বানাইলাম হেতে সংসদ ক্যাডারগিরি করিও না গিরে গাড়িয়ে লেবেতে প্যারাই না বহুত খারাপ তারে নরম নরম ভাষায় সুন্দর স্মার্ট রুচিশীল ভদ্র সিভিলাইজড ভাষা আমার বাণীগুলা শোনাও ইন্নাহু তগা আর ইন্নাহু ক্যাডার কন্যা গোয়াতে কি প্যারাই না তো অনেক আলেমেরা কথা খুব খুব স্পিরিটলি বলে না মায়া করি সিস্টেম করে ঘটনা ঢুকাই দেন তারে আপনার দায়িত্ব হলো তারে মেসেজ পৌঁছানো তো এই আয়াতটা হাজ্জাজ বিন ইউসুফ কষ্ট হয়নি কোনো ওয়াজ কিন্তু শুরু করি না মেসেজ দেন খারাপ করছি ওয়াজ বালাই করি কিতা করি রেডি নি রে ঘুমাইয়ে কাকু ঘুমাইয়ে গে আচ্ছা একটু ফিটি করো সে রেডি তো না তো দাও রেডি সামনে তার ঠেলো রেডি ভাই জান্ন করি আপনি রেডি ওর পুডেলিকে ফাঁসে মার এতে রে বুড়িগা টুড়িগা জিডি আছে সব তোর ক্লাসমেট এখন মারলে কোনো গুণ হইতো না দায়িত্ব আমার উই আর অল ক্লাসমেট ঠিক না কাকু ঘুমাইয়ে কেন সকল পয়সা পয়সা হয়ে গেছে ও ভগবান ঘুম যাইও না গোড়া মার শুরু হয়ে যাব রেডি তো প্রিয় বন্ধুরা হাজ্জাজ বিন ইউসুফ পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরশাসক বহুত মানুষ মারছে তাতে বহুত শিয়ানা ওলামায়ে কেরামের ঢাকা বাইতুল মুকাররম লেগেছে তখনকার যুগে সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম হচ্ছে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা সেকেন্ড পর্যায়ে সেকেন্ড স্ট্যান্ড হলো আমের তো এরপরে উনি বহুত করলো যে আমি তো দেশটা চালাই এই হেই মডেল মসজিদ করছি এই করছি হে করছি মানে আসলে তোমরা আর কিতা বোঝো হুজুর কাছে গেছে কিন্তু কিছু মাল পাই গেল স্যার আপনার মতো আর কি কি খারাপ আছে না বহুত বালা ওই এক হুজুর আছে না জান্নাতে হাঁদা করে দেয় 1400 আপনারা মারিও কয়েক ইচ্ছি আহা কত ভালো ভালো মানুষ লক্কাল আছে কত মানুষ গুম করছে কি জবাব রবের সামনে দিব ও মাবুদ রে আল্লাহ তুমি তাদেরকে বুঝাও তো এবার ব্যাগ হুজুরে কন বালা পেচ্ছেন এতে বহুত ছেয়া না হাজ্জাজ বিন ইউসুফ এতে সংসদে বসে সাহেদে বড় হুজুর আফসারি লেডি শেয়ারা জিগুর নাড়া হুজুর হাসান বসরি তো কিছু কয় না এরপরে হাসান বসরির ডাক দিছে এদিকে আইয়ে আপনি তো সারা ওয়ার্ল্ডের বড় হুজুর আজকে বক্তৃতা দেন আপনি তো কিচ্ছু বলতেছেন না আমি তো অন্য গল্লায় স্যাক রেডি রেখছি সব হুজুরের পুরস্কার দিই হ্যাঁ আপনি যা করছেন এটা তো কোরআন সুন্নাহ মোতাবেক না অনেক জুলুম করছেন কোরআনের মাহফিল বন্ধ রাখছেন 30-35টা অফিস থেকে কোরআনের তাফসিরের পারমিশন আনার লাগে যা যা করছেন আপনি হেতে কাপড়ে সবড়ে গরম হয়ে গেছে খেলাই গেট কিন্তু আগেও চলতো কোরআনে এটা লাইভ অনুষ্ঠান দেখায় এরপরে গরমে খাস কামড়াতে চলে গেছে রাগ ঠান্ডা হয়ে 7-up খাই এরপরে মঞ্চে আবার খাড়াইছে বক্তৃতা দিবে এর আগে হুজুরেরা কি লেগেলি আমাদের বাইসাব আপনারে বহুত বড় আলেম আপনাকে ব্যাকের সর্দার আজ আমরা কিছু টাকা পাইতাম হুজুরেরা গরিব মানুষ
আজ আপনার কারণে আজ আমরা হক কথাটি বলার কারণে আমরা ব্যাগে খালি হাতে ডাকাতে ফেরত যাই। তখন হাসান বসরি কয়, আমের তোমাকে আমি অনেক বড় আলেম জানতাম, তুমি আমার মনটা আজকে নষ্ট করলে। প্রয়োজনে তুমি জালেমের সামনে চুপ থাকা, হক কথা বলার সাহস না থাকলে চুপ থাকা, তুমি আজকে আমার বিশ্বাসটা নষ্ট করছো, চুপ থাকো। এভাবে হাজ্জাজ আসে, আসি কয়, এ হাসান তুমি আমার নোয়াখালী ওয়াজ করো যে কোথায় পাইছো? আজ থেকে যদি আমার রাষ্ট্রে যদি ওয়াজ করো, গাঁট থেকে কল্লাটা নামালাম। তুমি এই ধরনের ওয়াজ করলে কেন? জাহাফানা গোস্তাকি মাফ করেন, এটা আমরা আল্লাহর সাথে কমিটমেন্ট করছি, আলমে আরো হয়। যখন আল্লাহ আমাদেরকে আলেম বানাইছে, আল্লাহ আমাদেরকে বলছে লিতুবাইয়িনান্নাহু লিন-নাস ওয়া ইযা খাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব। আমি হাসান বসরি আল্লাহ কোরআনের আলেম দিবার শপথ, আমারও শপথ ব্যাগ করি যে হাসান রে, তোরে আমি কোরআনের আলেম দিয়ে তুই আর কাছে শপথ কর, আমি মাহবুদের হাতে হাত রাখিয়া আমার বাড়িটা বিশ্বব্যাপী তুই পৌঁছাইবি। বলে না হু, কোনো কথা গোপন রাখবা না। ও হাজ্জাজ, আপনি আমাদের মহামান্য প্রেসিডেন্ট, মাহবুদের সাথে আমরা ওয়াদা দিয়েছি, মাহবুদ আমাদেরকে শপথ বাক্য পাঠ করেছে যাতে আমরা সত্য কথা বলি। হাজ্জাজ চুপ হয়ে রইল। আজকে ক্ষমা করলাম, আমার সংসদে ওয়াজ করলাম, আজ থেকে যদি কোনো মাহফিল করো, তাফসীর মাহফিল করো, কল্লা কাড়িয়ে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহমদ শরীফের হাদিসে ফরমাইতেছেন, আল্লাহু আকবার, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু উলজিমা বিলিজামি মিন নার ইয়াউমাল কিয়ামাহ। কোন আলেমকে, কোন জ্ঞানীকে যদি কোনো প্রশ্ন করলো, সে তার জবাব দিল না, জবাবটা সে জানে, আল্লাহ জাল্লাহ শানহু তাকে আগুনের লাগাম পরাবে, আগুনের লাগাম পরাবে। ওলামায়ে কেরাম সাবধান, আপনারা সুকৌশলে হলেও মেসেজগুলো দিবেন। আমি মহাগ্রন্থ আল কোরআন গবেষণা করে করে দেখলাম 38টা মন্ত্রণালয় বাংলাদেশের। এক ভদ্রলোকে যখন বলল ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তখন আমি চিন্তা করলাম আসলে কি তারে বলল বুড়িয়াটা চাই, ওমা কত মন্ত্রণালয় হলো, রাগস না, তোদের উপকারে বলিয়ে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে 30টা আয়াত। ওয়াজআলনাল জিবালা আওতাদা। শিক্ষা মন্ত্রণালয় লই 780টা আয়াত। বিমান, বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয় নিয়ে প্রায় 50টার মতো আয়াত। আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেকটা সেক্টরে মহাগ্রন্থ আল কোরআন আপনাকে মেসেজ দিয়ে দিয়েছে, আল্লাহ রসুল আপনাকে মেসেজগুলো দিয়েছে। তো ওলামায়ে কেরাম যদি এগুলা না বলে, পাবলিক শিখবে কই থেকে? ওলামায়ে কেরাম ডরে কয় না, এগুলা বলবেন, পড়বেন, স্টাডি করবেন, আমল নাই করলেন। আর আমল না করলে জানলেন তো আল্লাহ মাফ করতে পারে, আল্লাহ কবে থাকবে এত লোভের কারণে এদিকে গেছে গা, মানছে তো জানছে, আমরা তো বলতেও পারতেছি না, আমরা জানবেন কখন, মানবেন কখন, এগুলা প্রচার করবেন। তা আসেন, আল্লাহ জাল্লাহ শানহু বলছেন, ও আমার ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এরকম আয়াত কোরআনে 3টা। সূরা তাওবাতে 33 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা ফাতির 28 নম্বর আয়াত, একই আয়াত। তবে ফাতায় একটু বেশ কম আছে, শেষ কথা হলো ওয়া কাফা বিল্লাহি শাহিদা। তিনি সে মহান আল্লাহ যিনি আপনাকে প্রেরণ করেছেন ও মুহাম্মদ, আপনি যাতে করে সব দিনের উপরে, সব ডক্ট্রিন মতবাদের উপরে আপনি আমার ইসলামকে বিজয় করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও দিন বিজয়ী মুশরিকেরা তারপরে অপছন্দ করে। লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি, এটা তাফসীরে প্রায় সকল তাফসীর লিখেছে, আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। যত মতবাদ আছে, এরিস্টটল, প্লেটো, নিমকফ, নেটসকম, ওয়ার্ডরুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস হুজুরের, ডোনাল্ড ট্রাম্প, ইস্কাত্তর, সব মতবাদে তো মহাগ্রন্থ আল কোরআনকে আপনি বিজয়ী করবেন, এটাই হচ্ছে দিন। লিইয়ুযহিরাহু আই লিইয়াগলিবাহু আলা সাইরিল আদিয়ান। পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। কষ্ট হচ্ছে, ওয়াজ খুব ক্লাস 1 হচ্ছে, তাই না? আচ্ছা, একটু সহজ করে দিব। আসো, এখন আসেন, নবীজি যে সমাজটাতে আসছে, হুজুরের পার্টির একটা লোক নাই। হুজুর মানুষকে দাওয়াত দিছে, 1 নম্বর ভূমিকা। জলের স্থলে সব জায়গা দাওয়াত দিছে, মানুষকে বুঝেছে। আমরা মুসলমান তো নিজেরা মানুষকে বুঝাই না, দাওয়াত দিই না, নিজেও পারি না, অন্যকে পারতেও দিই না, শিখি না। ঘরে লাইব্রেরি নাই আমাদের,
নুরুল আমিন ভাইরা কত কষ্ট করে যে মাদ্রাসায় লটকে ভিক্ষা করতে আছে। আমার ভাই সরকারি চাকরিজীবী মহব্বত করে চলিয়েছে মাহফিলটা জমানোর জন্য, ওনারা দেখলে মানুষের দান সদাকা করবো এই। তো আমরা তো শিখি না, প্রচার করতে হবে, প্রচার করলে আস্তে 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 মানুষের কলব আলোকিত হয়। করি আমিন। 2 নম্বর হলো অর্থনৈতিক নিরাপত্তা দিয়েছে বিশ্বনবী মানুষকে। হুজুর একটা ব্যাংক আছে, অথচ তখনও তিনি নবী হয় না। হুজুরের বিশ্ব ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হযরত আবু জাহেল গাদেবাহুল্লাহ তাআলা, আবু জাহেল সিটিং, মুগিরা হারামজাদা, উদ্বা সাহেবা কেডা সব নবীর কাছে টিয়া জমা রাখতো। হুজুরের সার্টিফিকেট দিছে কি আল আমিন। কালাদারা ইউনিয়নের চেয়ারম্যান জিজ্ঞা মেম্বার আছে নৌগা, ব্যাংকে মিলি চেয়ারম্যান সার্টিফিকেট নবীরে দিছে কিতা আল আমিন। কি আমিন? নৌগা মেম্বারের ভিতরে কোন মেম্বার নবীর দলের আসেনি? আসেনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের পার্টির কোন লোক মেম্বার আসেনি। ব্যাংকে মিলি নবীজি কইছে আমি আল আমিন। সুবহানাল্লাহ কইতে না? সুবহানাল্লাহ। আর তখন মুসলমানের চরিত্র, ব্যাংকের জায়গা ব্যাংক আছে, মাল নাই। কি কয় আল্লাহ তো করে ভাই মত করি গো, কি কয় আল্লাহ তো করে, তাই না? তোরা কবি আঙ্গরে বিপদের সময় টিয়া দিছি তোরে নুরুল আমিন ভাই, তুই অমুক বেরিক ফিরলে মা বেরিক ফিরলে কাজ করবি, তুই আর 4 জায়গা তো টিয়া খাই মোবাইল বন্ধ করি আবার নেমিয়ে আল্লাহ সব বিপদে। বোগারও টিয়া দিয়ে গেলি না, বোগারে কাপড় চোপড়ও দিয়ে গেলি না, বোগা আছে কষ্টে, বাইরেও হালাইছে কষ্টে। এই নিয়ে মুসলমানের চরিত্র। আল আমিন বিশ্বাসী বিশ্বনবী সকলের কাছে একটা ম্যান্ডেট তৈরি করতে পারছে যে আল্লাহু আকবার, বিশ্বনবী উনি আসলে আলামিন, নবুয়তের আগে ওনারা আলামিন বলছে। মুসলমানের এখন চরিত্র ভালো না, বাঁয় কোনো খরচ করবি না, কলাতে ফরমালিন মিশাবি না। এই না হাজি আমিনুল্লাহ মার্কেটের দোয়ান হাজি আদায়তুল্লাহ আমার যারা ফজর নামাজ পড়ছে নুরুল আমিন ভাইয়ের লগে, হাতের মধ্যে তসবি, 8টা বাজায় দোয়ান খুলে ডাইনাতে তসবি, মামাতে হাতের কি এই বালতির মধ্যে আচ্ছু ভাই এনে কলার মধ্যে মারে। কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাহমুদ, কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাহমুদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তসবি ঠিক আছে, এতে মারতেছে কি বামাতে, হ্যাঁ? তার মতো বিশ্ব সন্ত্রাস ডাকায় এ সমাজে আর নাই। সে মানুষকে হত্যা করতেছে, মানুষকে হত্যা করতেছে, কত মানুষকে কতল করে দিতেছে। তাম পৃথিবীতে খাদ্যে ভেজাল মিশিয়ে দিলে ডাইরেক্ট যেটা মিশিয়ে ক্রস ফায়ার, একটা বিনা বিচারে তার মৃত্যুদণ্ড। আজকে ক্লাস করছে 70 ঘন্টা ভাত খাইনি। আহা কিতা খাইতাম, যা দেখছি হোটেলও আলকাতরাল্লানি তেল কত বছর আগে এতে মিশার, এটি দেই আর ডরে ভাত খাই না। একদম তো আপেল নিছি আধা কেজি, আরো নিছি কিতা কিতা দুই, এই দুগা খাইছি, খাইয়ে চলিয়েছি। আমরা শেষ হয়ে যাচ্ছি, তো শেষ হয়ে যাচ্ছি। বিষ খাবার তো করে এই শরীরে যদি সিঙ্গাপুর লই যে 200 বছরের মধ্যে নুরুল আমিন ভাই নিজ দেখতে বিয়ে করিল, আফসারি ভাইয়ের দাওয়াত না, তারা অরিজিনাল খানাটা খাইতে আছে, তারা আল্লাহকে দেখে নাই। এত যে সব মানুষ তারা, সিঙ্গাপুর থাইল্যান্ড তাম পৃথিবীতে গেলাম তো তোকে মুসলমান ঠিক আছে ভাই, এরকম সিটিং আরে কত কসে কেন এত সিটিং? মানুষের টেয়ারে চুরি করে দেশে যদি কিছু করতো তাহলে আমরা 40 কোটি মানুষ করিগুলে খাইতে যেতাম। এটি ওই কনে কনে শুইলে সুইজারল্যান্ড কনে কনে লই যায়, শেষ। টিয়া নিজেও খাই যেতে এলো না, শেষ। কি কয় আল্লাহ তো বলে কত চেঞ্জ হচ্ছে রে ভাই, কত চেঞ্জ হয়। বিশ্বনবী মানুষকে এভাবে একটা ম্যান্ডেট তৈরি করতে পারছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ তার আপন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দিনকে কায়েমের জন্য মুসলিম মিললে কাজগুলো করতে হবে। ব্যক্তি ও পারিবারিক নিরাপত্তা কত সুন্দর জিনিস তৈরি করছে। ভালো লাগে না তালাক, মরানো নিয়ে যাও, আলহামদুলিল্লাহ। আবার তালাককে বলেও কিছু হাদিয়া তোফা দিতে পারবে, কষ্টে আছে। একসময় তো সে তোর সহধর্মিনী ছিল, তাকে কিছু দিবি। ও মা, ও তালাকও দিতে পারে না, পুরুষ নির্যাতন। লাইভে যায়, চ্যানেলে যায়, তেরে যা করে ও। আর বই ক দেখছেন ও করবো তো সংবাদ সম্মেলন করে তো কিচ্ছু শেষমেশ একটি মরা নেই হইব। বেড়া বেড়ায় বাদমাই আন্দারিয়া হইতো, বেড়া বেড়ায় আমরা তো কত কথা ভেবে মানে আরো ডর লাগে আর কি, বিয়ে করিও না। এরকম সিটিং মহিলা বর্তমানে আমাদের মহিলা প্যান্ডেলে আশেপাশে নাই রে।
নবীজি এটা বুঝাইতে সক্ষম হয়েছে একজন পুরুষ 4টা বিয়ে করবে। আমার সাতজনের নাম কি? আব্দুল মালিক ভাই আর নুরুল আমিন ভাই, দুটোটারে মারিব আল্লাহ। তার যত বড় বাড়ি নুরুল আমিন ভাই, ধর এই যে আব্দুল মালিক ভাই, আফসারি ভাই, এগুলো মাল বেশি কামায়, শরীরের স্ট্রং আছে, বেশি আছে, এগুলো এক বিয়ে করলে তো ফেরেশতারা মারবে। 3টা মহিলা মামলা দায়ের করবে। আল্লাহ মালিক ভাই আর আফসারি ভাই আর নুরুল আমিন ভাই জিজ্ঞাসা কি হয়েছে? আমরা তিনগা, আমরাও তো আমি আরো 3টা করে বিয়ে করতে দিতাম, আমরা হজ করতে দিতাম। আমার 3টার পর অত খানায় খাওয়ার ইমাম তৈরি হইতো, একটা বাচ্চা যদি দিয়ে দিতাম, তখন কি হয়েছে এটা কো? তারা 3 ভাই আমার বিয়ে না করার কারণে আমরা গার্মেন্টসে চাকরি করছি, আমরা গণদর্শন করছি, শহরের মধ্যে লেগেছে গা। ভাই যদি আশ্রয় দিত, যদি নুরুল আমিন ভাই বউ হইতাম, কেউ আমার দিকে শতানো ডরে চাইতো না। সারদার মালিক ভাই যদি বউ হইতাম, আমার কইতো আসসালামু আলাইকুম ভাবি সাহেবা কেমন আছেন। এখন আল্লাহ আমরা জিজ্ঞাসা তারা করে বিয়ে করলে মেয়েতে আটা তো নষ্ট হয়ে গেছি। আল্লাহ কেবল কি রে করলি না কা? আল্লাহ বড় বড় ডরে করি না। 3টারে যে শাসা শেষবো রে, জিনা করছে জাঙ্গিরে, শাসা খাইবা আলমগিরি। তো কথা কি বুঝতি? কথা কয় না বুঝতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক নিরাপত্তা দিয়েছে 100%। মানুষ দলে দলে মুসলমান হয়ে গেছে। আর এখন হুরা আল হাজি আমিনুল্লাহ সমাজে যদি মালিক ভাই আর নুরুল আমিন বিয়ে করে, লাগার যদি হাম দিয়ে বিয়েটা খেলা দিই, পুরাটা সমাজে চেয়ারম্যান গিরি তো দূরের কথা, দেখছো নি আমি বালা ক বেদ বিয়া সোগা মাইয়ার জামাইরে তুই বিয়ে করিয়ে গেছি। কিন্তু সমাজে যে 80% লোক জিনা করে, তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না। জানাদের প্রেমিষ্টি যারা করে, পরকীয়া যারা করে, তাদের শক্তি বেশি, সোবাড়ির দাঁঠালা দিব। আমি তো আপনার ভাই বউ দিয়ে গেছে, বউ তালাক দিয়ে গেছে, ইডারলে কত মিডিয়া। আমার দরকার হলো মিডিয়া এভাবে দেখাবো, কেউ 2 বিয়ে করলে পুরা মিডিয়া স্যাটেলাইটে দেখাবে, এতেরে ব্যাগে দোয়া করো, দাওয়াত বেশি করে দাও, এতেরে রমত দাও, সরকারি চাকরি দাও, সরকারি পাতা দাও। বিশ্বনবী বিয়ের কথা শুনলে আল্লাহ দোয়া করতো, আল্লাহুম্মা বারাক আল্লাহু লাকুমা ওয়া জামা বাইনাকুমা, আল্লাহ তোমাদেরকে বেশি বেশি বরকত দেখ, তোমাদের শক্তি দেখ। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। তুই ঘুম যাচ্ছে কে? ওয়াজ শুরুটা হয়েছে নি হলো আর কিতা করতে তোরা আমার 4 ঘন্টা কত মজার মজার মাল আনছি বেড়া দিতে পারি না। মাল দিতে দিতে কাস্টমারের ঘুম জুড়ে রেডি দিলি। আচ্ছা, আর নেশা মুক্ত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমাজকে 100% নেশা মুক্ত করছে। যেই ফ্যামিলিতে একটা লোক নেশা খায়, পুরো ফ্যামিলিটা বরবাদ। বিশ্বনবী চাঁদাবাজি দূর করছে, কোনো চাঁদা টান্দা নাই। তারপরে 7 সাম্প্রদায়িক দাঙ্গা দূর করছে, কোনো অল ম্যান ওয়ান কাইন্ড, all Muslims are one body. If a man complains of pain in his head, his whole body complain, and if his eye complain, his whole body complain. এই লেকচার সমাজে প্রতিষ্ঠা করতে পারছে। এরকম বিশ্বনবী 40টা ভূমিকা রাখছে। আমি সব বলার সুযোগ নাই, তুই আমার খুতবা থেকে পড়ে নিবি। ওলামায়ে কেরাম সকল সেক্টরে দাওয়াত দিব। আর স্ট্যান্ডার্ড চরিত্র, অনেক আলেমে বাঁই খরচ করে, 100 টাকা হাফিজ আমিনুল্লাহ দোয়া ব্যাগ দোয়া 100 টাকা বাঁই হয়, গরিব হুজুরের কাছে 100 টাকা বাঁই হয়। হাসর মাঠে হুজুরে 100 টাকা দিতে দিতে জাহান্নামে যাবে। এতে হুরেরা 12,500 করে বলাইব, ভাইয়া আসেন না একটু প্র্যাঙ্ক খেলা খেলি, আপনার অপেক্ষাতে ছিলাম অনেক দিন। হুজুর আপনি তো প্রিন্সিপাল, আপনি আফসারি, আই লাভ ইউ, আসেন। তখন আমি বলবো, ম্যাডাম একটু অপেক্ষা করেন, আমি ফানের বাকি পয়সা দিয়ে দিই। অনেক ওলামায়ে কেরাম লেনদেন খারাপ। ওলামায়ে কেরাম লেনদেন রাখবেন স্ট্যান্ডার্ড, কম খাইবেন, অসুবিধা কি। আর সামাজিক নেতৃত্বে অংশগ্রহণ করবেন, অর্থনৈতিক অবদান রাখবেন। হুজুরেরা শুধু অন্যের পকেটের দিকে মতাবাজ্য আছে, কতক্ষণে দিব কতক্ষণে দিব, কিছু করেন। মসজিদে ইমামতির পাশাপাশি ওকে গরু ভালেন। নুরুল আমিন ভাই যত বড় বাড়ি দেখছি, বলে ভাই আর দোনোগা গাবে আমরা ইয়ে না থাকবো, 2 বেরোস বিক্রি করলে 10 লাখ, কয় লাখ আল্লাহ দিলে হয়ে যাবে। হুজুরের দোকানকে খাইয়ে শুধু উঠতে থাক, আল্লাহ হই রে না বললাই যে দোয়া করে, আমি মনে মনে আসি, আল্লাহ এবারে বাতে হতে বাড়াক, আল্লাহ রোগ শক্তি মুক্ত করক, আমি মনে মনে আসি। আগে গো এই যে দোয়াটি বিনয় 10 টাকা আল্লাহ আন্দোলনে দোয়া কর, আমরা আল্লাহ এই দোয়াটি করেন না, এর তো দোয়া আপনার হইলে তো সারি যায়, হইরে না কাল্লা দোয়া করে সিটারি। এটা কই তো মাল লই গেল, এটা আদউলিল সিটারি, আদউলিস সিটারি।
এই দোয়াটা তো হয়ে রে কথা কইবার দরকার ছিল। আল্লাহ যা যা আমি আল্লাহ দোয়া করছি আফসারি বেলে এটা আরো দেন, আই হই রে রব দেন, হ্যাঁ রব দেন। কথা কি ক্লিয়ার? তা আমরা আলেমেরা অর্থনৈতিক কিছু অবদান এভাবে করবে, শুধু মাদ্রাসা দিয়েন না, শিল্প কারখানা দেন। একটা শিল্প প্রতিষ্ঠান দিলে লাখ লাখ লোক কাজ করবো, 1 লাখ লোক আপনার আন্ডারে থাকলে 1 লাখ লোক নামাজ পড়বো। ওটা চাকরি নোট করে দেবো, ওটা নামাজ আল্লাহর সেজদাতে। আল্লাহ আমার সকল আলেমদেরকে ধনী বানাইয়া দাও। ইহুদিরা কেন তামাম পৃথিবীর তোকে 1000 লোকের 1000 কোটির ঘুরে কানে ধরি, 80 লাখ ইহুদি মাত্র। সকল অর্থনৈতিক কন্ট্রোল তাদের হাতে, ফরমানুবুমা তাদের হাতে, ক্যামেরা তাদের হাতে, আমার মোবাইল আপডেট দেয় হাতে ইহুদিরা। আজকে আপডেট দিছে 2 ঘন্টা, সেটের সবকিছু ইতিরাতাম। আমি কালা ধরম হচ্ছি না নুরুল আমিন বাইর হয়ে আমার হেতিয়ে হতে ইসরায়েলের হেতিয়ে স্পোর্টস আছে 1000 মিটার স্পোর্টস ইজ রাইট টু দ্য সাইড হেতি আরো হত আকি দেয়। আফসারি ভাই এনে আন্দা মাগো হেতির ইংরেজি এত সুন্দর রে, আমি লাগল খালি তেরে বিয়ে করতাম। কথা স্টাইলটা দারুণ। স্টাইল কি দারুণ? কথা কইও মফিজ, কথা কইও মাগো মা গুন যাইও না, বালা বেটা রাত ধরা খাইছে। রাত 12টা 2টা 3টা যাই হোক, হেতে কোনো শাড়ি না হলানো রেডি রে কেন হেতে কত সুন্দর না, দ্য 100 মিটার স্পট ইজ সার্চ, কত সুন্দর করে কথা কইবে না। হেতের ইংরেজিটা আসলে দারুণ লাগে। আঙ্গো বাইট বেড়ি তারা কথা কইতে যে নীতিরে কুত্তা সোয়া 3কে কামড় দিছে, দুগা আর ওগা কল্লা অর্ধেক ইতিরে কামড়ে ধরে রেখেছে। এরে বাজার তো কি তাই কাম এ সকাইছো মাছ আছে কবুলে না যারা দিদি কথা কয় আমি ভালো করে জিজ্ঞাসা করি, আরে পিস্তল লয়েন না রে বাজ দিলে তারের মতো সোজা হয়, বাজ যে পিস্তল আছে এটি আগে জীবন আদা কাইয়া বড়া করে ইলে যেতিরা ইয়েন না হুঙ্কার দিয়ে আমরা মা বলছেন সাথে মাসের বাসন দেয় বাই ফেতাকে বাসনের ডরে আনা ডার্লিং কিতে লাগবে অনেক অনেক থাকা নেই। আল্লাহ কইতে পারে রে আল্লাহ, যত ডিগ্রি বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন, গরিব গুণা করবি, মুরুক্ষ কর আগল নারী শিক্ষিত করে ধরা খাচ্ছে বুঝলি ঘুমাই নেই কেন আয় হায় রে হইলে গালি এগো কুত্তা কিতে রে আগরে গালি কিনলে রে দেয়। আমি বহুত সাক্ষাৎকার দিলাম কজুর আরে কুত্তা কয়, আসলে পুরুষ কুত্তা তো অসুবিধা নেই। কিসের কুত্তা? প্রেমের কুত্তা। পুরুষ আসলে মানুষকে বেশি ভালোবাসে, ওই দৃষ্টিকোণ থেকে এটা এই মিনিংসটা ঠিক হয়। আসলে পুরুষ কুত্তা, এটা হে কুত্তা ন জায়দুন কাল আসাদে, জায়দ সিংহের মতো, জায়দুন কাল কালবে আই ফি খাসলাতিহি। এটা আবার গ্রামাটিক্যাল স্ট্রাকচার, কোনটা কই কোন বেজাল লাগা দি অন্ত কিছু কিছু বুড়া হুজুর হুস্কম স্যাংরা ফলা আমির হামদা সাহাবে কইছে খাদিজা দিলে তারা আনা ফর্দা করে না লাগছে 150 গন্ডাগোল। আমি হযরত গুগল শরীফের জিজ্ঞেস করছি, কারণ গুগল মিথ্যা কথা বলবে না, যদিও সে ইহুদি হয়। সব কিতাবগুলো আমাদের ডাউনলোড দেয়া, গুগলের কইলাম মাতা ফরিদাল হিজাব, এতটুকু আরবিতে কইছি আরে ভয়েস দিছি আরে সুন্দর করে চলিয়েছে। আফসারি ভাই থ্যাংক ইউ। ফরিদাল হিজাবু ফি সানাতিল খামিসাতি মিনাল হিজরা, পর্দা ফরজ হয়েছে 5ম হিজরিতে, মানে আম্মাজির ইন্তেকালের প্রায় 8 বছর পর। তাহলে উনি পর্দা কিভাবে করবে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে? স্বাভাবিক যে পর্দা ছিল সেটাই করছে। উনি নামাজ পড়ে না, ও দেখছো কি কয় আমির হামজা বলেন মা খাদিজা নামাজ পড়ে না। নামাজ পড়বে কেমনে? নামাজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালে 2 বছর পর। তো এবার কোন কথা কই আবার কোনো বেজাল লাগাই দি, কথা বুঝতি বুঝতে হবে। ছেলে হোক বয়স বেশি হোক কম হোক, যদি সে কোরআন সুন্নাহ মোতাবেক যদি কথা বলে সেটা তার গ্রহণীয়। আমরা 80 বছর 90 বছর কি কয় ওনারে একটা গালি দিছে, আমি দেখছি আজকে গালিটা গালি দিন নিজের লস নিজে করলেন। 8ম হিজরিতে হইলো হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালে প্রায় 11 বছর পর। অথচ আম্মাজির বাড়ি জান্নাতুল মুআল্লা উমরা করছেন জি করিয়ে ভুল করিয়েন না, বিশ্বযুদ্ধ লাগলে নেট বন্ধ হয়ে যাবে, ঠকাইবে না। করোনাতে কেউ বিশ্বাস করছে নেট বন্ধ হয়ে যাবে, বিমান চলাচল বন্ধ। বাবির হুন আইন না হিতি হলে হিতে আনলাম গাঁটি বেনতে চাইবে যাইতে চাইবে ইবলিসে কইব না এতে টিটিয়া কিনলে দরকার হিতির হুন আইবেন না আইসে নাকা চাইবে নাকা সবকিছু তো মালিক আর যার না মূল্যে পেনশন হিতি আইব 1,20 লাখ টাকা মাসে আইব 30 লাখ টাকা 30,000 টাকা করি না কোনো আরো বেশি আইব ফেস খেলালে আপনি টুকুর করে কইবেন না একটা রাষ্ট্রীয় সফরে ডাললেই। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।
সৌদি আরব যাইবেন ইয়া রাসূলুল্লাহ আইছি এতিরে ভিডিও দেখাইবেন ডার্লিং চলে আসি কিন্তু ওমা করে করায় আমি চলে আসছি সৌদি আরব আমি ফিলিস্তিনের একটা হন্যি বিয়ে করিও আর ফিলিস্তিনের হন্যি মানে কি তো সারা ওয়ার্ল্ডের সব মহিলা তো আরো ডকে তোর তো শুনতে খারাপ লাগছে কি রে হুজুর কয় বুঝি মালিক বাড়ি হন্যি বিয়ে করে মসজিদের নববীর এমনি এগুন যে ভিক্ষা করে ওরে বাউরে আকাশের চাঁদ নামিয়ে আছে এগুন সব নবীদের ফোলা মাইয়া তো সুবহানাল্লাহ কয় না তোগো বাংলাদেশের ব্যাগ মহিলাগো ডগ যদি বোতল বরস এক বোতল ডগ হইব কয় বোতল এরাবিয়ান কান্ট্রির আম্মাজিদের একটা মহিলার চোখের চাহিনীর লগে আঙ্গো ব্যাগের ডগ মিল হইল একসাথে জন্য কত ঢকের মানুষ তারা সেই মানুষগুলারে মারি তছনছ করিয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো পড়ি আমিন প্রিয় বন্ধুরা আমার সম্মানিত ওলামায়ে কেরাম আপনারা অর্থনৈতিক উন্নয়নের জন্য চেষ্টা করেন ব্যবসা বাণিজ্য করেন সৌদি আরবের প্রত্যেকটা ইমাম নামাজের সালামি রেলেন আমিন ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম দৌড় দিয়ে মসজিদে সারানো ব্যবসা করে গাড়ি খোলা পিকআপ আছে তরকারি আতর কত কত রকমের খেলনা এগুলো বেচে আমাদের আমিনুল্লাহ বাজারে খতিব যদি সালাম হিরাইয়ে যাইয়ে তরকারি দোয়ানো করলে কোন মুসল্লি তার পিছে একটা করতে না কইতে হে মিয়া সুবহান রাব্বিল আলা করতে করতে চিন্তা করছে যে তরকারি কার কাছে বেচবো দাম কত দেব সৌদি আরব প্রত্যেকটা ইমাম ব্যবসায়ী দেখছি ওই ইমামেরা আপনারা একটু চেঞ্জ হন আমার লাকসমের এক ইমাম আছে পয়সা 400 টাকা বেতন ছিল নাম কীর্তন না এটা চলে যেত হেমিও হরে মোবাইলের ফার্স্ট ব্যবসা শুরু করছে এখন লাকসমের উল্লেখযোগ্য ধনী বাড়ি বরিশাল ব্যবসা শুরু করে দিছে আল্লাহ দিয়ে দিছে 4-5 থানায় উনি হোলসেলার মোবাইলের এক্সারসাইজের এই কিতা কিতা মনিটর এডি এডি কিতা কিতা এলসি ব্যাটারি সব হোলসেলার সম্মানিত ওলামায়ে কেরাম আপনারা অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য রাষ্ট্রীয়ভাবে আপনারা ট্যাক্স দিবেন ইনকাম ট্যাক্স চালু করেন রাষ্ট্র বিনির্মাণে অংশগ্রহণ করেন শুধু অমুকের পকেটের দিকে চাইতে আইয়েন না আল্লাহ আপনাদেরকে দিবে পড়ি আমিন এরকম 21টা কথা আছে এই একামতের দিনের অতন্দ্রের প্রহার এই হওয়ার জন্য তো 21টা কাজ করলে বলতে তো পারলাম না পরিস্থিতি ভয়াবহ হইব আপনারা সাইজ করিয়ে নেব একদম সমাজ আপনারা মারিয়ে নেবে সমাজে ভালো জিনিস খাইতে চায় না এই আনাস বিন মালিকের লগে রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে এক ছেলে আইছে নবীর দরবারে মাহফিলে আমি আইলাম আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিফুন বারবারিয়ন আমি একদিন নবীর দরবারে আসলাম নবীর তাফসীর মাহফিল আমার সাথে কালাদরব দক্ষিণ পাড়ার একটা পোলা আছে নবীজি তারে দেখিয়া কয় ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কওমা হাযা তাহুম নাবিয়্যুন ক্বাবলি ফাযাবাহুহু ওয়া তাবাকুহু ওয়া কালু লাহমাহু ওয়া শারিবু মারাকাহু ও আনাস ইবনে মালিক এই যে ফোলা তুই কত এনলা এই ফোলার তো গোত্রের ভিতরে একটা নবী আইছিল আমার আগে তারা এই নবীরে জবা করি এলেছে জবাই করি খালা আলেছে খালায় গোস্ত রাখছে বা কালু লাহমাহু তার গোস্ত খাই এলেছে খাই অসারিবু মারাকাহু গোস্তের যে জোল আছে জোল সকাই এলেছে কত ভয়ঙ্কর পরিস্থিতি ছিল তখন নবীরে জবা করি এলেছে তা আমি আফসারিরে কি জবা করে এই দিনের সত্য দাওয়াত দিলে সমাজ আপনার বিরুদ্ধে লেগে যাবে নবীজি হিজরতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিজরতের কয়েকদিন আগে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয় আব্বাস আমরা তো কুরাইশ বংশের আমি তার নব ভাতিজা নইলে আমি সেনাকে বাইর লোকে আর বাড়ি আমার আব্বা না মারা গেছে আব্বাস ও আমারে মক্কার লোকেরা যে মাইটটা দিতে আছে আমারে গুনশায় মনে হয় যেন আমার দাম নাই দুনিয়াতে ও আব্বাস চলেন আমরা সোনাপুর লাল সবুজ বাস স্ট্যান্ডে চলে যাবো আমনে চাচা আমনে আমার লগে যাবেন নি ও চাচা ও قال لي رسول الله صلى الله عليه وسلم لا أرى لي عندك وعند أخيك منعة فهل أنت مخرجية إلى السوق غدا حتى نقر في منازل قبائل الناس وكانت مجمع العرب ও চাচা চলেন সোনাপুরের দিকে চলে যাবো মক্কাবাসীরা তো আমারে মারে আপনারা 10টা ভাই আছেন আমার আপনারা সেভ করতে পারতেছেন না শুধু আমি কেন ইসলাম প্রচার করি আপনারা প্রতিমা পূজা করেন এই হিংসা আরো ব্যাকে মারে চাচা আপনারা তো ভালো লাগে আপনার আমার ক্লাসমেটের মতো চলেন আমরা সোনাপুর যাই ইসলাম প্রচার করি আমরা আচ্ছা
বেদে ফল্লিতে বাদ্যানিকর লগে থাই যাবো বেদুইনকর লগে সাদওয়ানের টেবিলের তলে হতে যাই তবু আল্লাহর বাণী প্রচার করিও আল্লাহু আকবার আল বেদায় ওয়ান নেহায়ার হাদিস 500 এই আল বেদায় ওয়ান নেহায়ার 514 নম্বর পৃষ্ঠার হাদিস জিলদে সানির এটা বাংলাতে বাংলাদেশ সরকার অনুবাদ করছে নবীজি যার হাতে জান্নাত হাউজে কাউসার যিনি বিতরণ করবে মাকামে মাহমুদের যিনি মালিক সেই নবী কয় ও চাচাও আমার তো আর কেউ বাঁচাইতে পারলে আমার ব্যাকে মারে গণতলা দেয় চাচা যাই গা চোখে হজ্জের দিকে যায় আন্ডারসরের দিকে যাই সরে শান্তির বাজার ইসলাম প্রচার করে রাখছে তাবুত তলেও দিতে হয় তাহলে দেখে নবীজি কত কষ্ট করছে এইগুলা করতে যাইয়া সব নবী রাসূলের 38টা গালি দিছে কয়টা 38টা ওরে বাবারে 1 ঘন্টা হয়ে গেছে আল্লাহ মাত্র শুরু করলাম 1 নম্বর গালি নূহ আলাইহিস সালামের দিছে কত তুমি পাবলিক তুমি আমাকে মতো মফিজ এত বাম্পার লওকা وقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا ও নূহ তুমি কিসের এক আল্লাহর ওয়াজ করো তুমি হুজুর আফসারি হুজুর দাঁড়া তুমি আমাদের মতো পাবলিক মালাও মানে ওই দেশের চেয়ারম্যান এমপি মন্ত্রী সব ভিআইপিরা হুজুরদেরকে পাত্তা দেয় না বুঝেন না 2 নম্বর গালি দিছে গরিবেরা তোমার অনুসরণ করে ওয়ামা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাজিলুনা বাদিয়ার রায় ও নূহ তুমি আমাদের আমিনুল্লাহ বাজারে ওয়াজ করো তোমার লগে যে এ সাগরিয়া আকাশ শ্রেণীর বেলা শ্রেণী হরিত কুতান দাসত জুলি ও কথা রাজনীতি তুমি ওয়াজ করো আমাদের ভাইয়া লগে না ভাইয়ের হাত অনেক লম্বা ভাইয়ার লগে 10টা গুন্ডা 20টা গুন্ডা থাকে তুমি নবী হলে তো তোমার কাছে এগুলো থাকতো তো তোমার ওয়াজ বাদির রায় তোমার লগে যেটি আছে এটি তো বেল নেই গড় খোলা নাই এখনো আলেমদেরকে এভাবে গালি গালা যেটাই করে হুজুরের বেল আছে নি হুজুরে বড্ডা কথা কয় 3 নম্বর গালি তোমার ইজ্জত নাই ওমান আরালাকুম আলাইনা মিন ফাদ আমরা বিসিএস কাটা জাস্টিস বাংলা নোবেল বিজ্ঞানী নোবেল প্রাইজ পাইছি আমার প্রভু তুমি হুজুর কি আফসারি এভাবে ডেরালারি কথা কর ডেনা নামালা মনে নূহ আলাইহিস সালামের গালি দে তোমার ইজ্জত তো নাই 4 নম্বর গালি দে বাল নাজুন্নু কুম কাযিবিন তুমি মৃত্যু নবীরে কি কর মৃত্যু কর আহা অথচ নবীগণ হলো সত্যের মাপকাঠি সত্যের প্রতীক হুদ আলাইহিস সালামের কয় তুমি বোকা قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين হুদ তুমি বোকা আমরা অনুসরণ করব যারা ক্যামেরা বানাইছে আবিষ্কার করছে যারা বিমান আবিষ্কার করছে যারা হযরত মোবাইল শরীফ আবিষ্কার করছে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার করছে যারা জাহাজ বানাইছে কম্পিউটার বানাইছে তুমি হুজুর কি করো তুমি কিন্তু বোকা আলেমেরা বোকা তাম পৃথিবীর সবচেয়ে শেয়ানা মাল কারা আলেমেরা তোর মোবাইলে কুদ্দুস আওয়াজ হয় এই পৃথিবীর গ্রহ আর আমাদের চোখের মোবাইলে ওহির লেন্স আমরা লাগাই দিছি 800 আজিম পর্যন্ত আমরা দেখি ওর সমস্ত মোবাইল ইন্টারনেট টাওয়ারের উপর আমরা যে কুত্তে হিসাব করে এটি থাকবে নিবে না কয়েকদিন হবে না শুধু স্যাটেলাইটে বোমা একদম মারবো আর সব শেষ কারণ কুত্তে খাইয়ে নেবে নবীর হাদিস ও মানুষ লাকড়ি টোকায় ভাত রাখবো কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আইলে তাইলে বোঝা গেল তেল যে ছিল পৃথিবীতে গ্যাস যে ছিল কারণ যে ছিল এগুলা মানুষ আর বুঝতো না এই সভ্যতা বিলীন হয়ে যাবে মেজর মান্নানগরের ফারি এলে যেরকম কলের নিচে কলে পানি উঠেলে পুরা কড়া নিচে সাগর ওই মিয়ার বেড়ি আগের মিয়ার বেড়ি হয়ে যাবে এত রঙ্গ হরিস না আল্লাহরে দর যারা ওহির এলেন ধরছে তারাই সাকসেস সুবহানাল্লাহ কর তাহলে পৃথিবীতে সবচেয়ে শেয়ানা মাল কারা আরো জোরে কারা আলেমেরা যতই শেয়ানা হোক আলেমের কাছে মাইয়া বিয়া দিত না আলেমের ঘরে কেউ ভোটও দিত না এটা আমি 2000% ছিল ও নুরুল আমিন ভাইও এত মাস করলাম অজ্ঞা বুড়িগাঁও নিজের ঢাকা ইউনিভার্সিটি পড়ি না অজ্ঞা নাতিনের আনি করলেন আফসারি ভাই গামনারে গিফট করলাম মোরানা আমি দিয়া দিলাম ঢাকা বাড়ি একটা আছে উত্তরা 10 নম্বর ব্লকের 2 কোটি টাকা ধর নাই আপনার অ্যাকাউন্টে দিয়ে দিছি আপনার নাতিনেরে দিতেন এই নাতিনি গামনারে দিলাম
দেখুনি হুজুর কো আজুন ঠিক আছে, হুজুর কোনো ফটো দিত না, আর কিতা করতো না, মাইয়া বিয়ে দিত না। এটা 2005 আলেমদেরকে ভালোবাসবেন, তাদের কাছাকাছি থাকবেন। এই দুনিয়া ডাক্তারেরা আপনি দেখলে সম্মান করেন, আমার সার্জন মালিক ভাইকে দেখলে মহব্বত করে সম্মান করেন, করবেন, ঠিক আছে। ডাক্তারেরা আপনি 80 লাখ টাকা ভিজিট দিলেন, ব্রেন অপারেশন, বাড়ি এটা উল্টাই আপনার কিতা কিতা নার্ভ এটা ঠিক করেন, বাঁচলে 6 মাস বাঁচবেন সুস্থভাবে, এরপরে মরবেন। ওলামায়ে কেরাম কেমন ডাক্তার জানেন? আপনার এই দেহখানি জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য তারা সারা জীবন কষ্ট করে। যদি লাইগা যায়, যদি আপনাকে জাহান্নামের আযাব থেকে ট্রিটমেন্ট করতে পারে দেহটা, অনাদি অনন্ত কালের জন্য আপনি জান্নাত 12,500 হুরের সাথে মোজামেয়াত করতে পারবেন। তাহলে এই দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার কে? কথা কও, এটা গুমজাস কিনলে জসিম মিয়া কে রে? আলেমেরা। তাইলে সবাই হাত তুলে বলেন, সকল আলেম, সকল তাবলীগী দ্বীনের ভাইয়েরা, সকল ফিসাই হুজুরদেরকে, একামতে দ্বীনের অতন্ত্র প্রহরীদেরকে আই লাভ ইউ। আগর দেখলে তবু বেশি উড়ে যায়, দেখছো?